আচ্ছা, আজকে আমাদের তাহলে 25তম ক্লাস, 25। এই যে আমি MD5 দিয়ে পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করছি, এটা আমি প্রিন্ট করে দেখি। দেখেন, এনক্রিপ্ট পাসওয়ার্ড, ঠিক আছে, এক্সিট, কি হয়। এনক্রিপ্ট পাসওয়ার্ড আমি এখানে, জি, এক্সিট একটা ফাংশন বলতে এটা পিএইচপি বিল্ট ইন। যে জায়গায় আপনি এক্সিট লিখবেন ওর পরে আর স্ক্রিপ্ট রান করবে না। দেখি আমাদের একটা ইমেল, হ্যাঁ, না, এক্সিটটা হচ্ছে আমি কোডের এক্সিকিউশন অফ করে দিচ্ছি, পরের লাইনগুলো আর রান করবে না। বাট রিডিরেক্ট করা হয় কি, যে জায়গায় আছি সেখান থেকে আমি অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে যদি আমি 1 2 3 4 5 6 দেই, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 কে এনক্রিপ্ট করার পরের অবস্থা, ঠিক আছে। আপনারা একটু খেয়াল রাখবেন যে E10, তাই না। আমি যদি আবার দিই, সবগুলোর জন্য একই আপনার না, 1 2 3 4 5 6 আমি আবার দিলাম, কি আসে, আবার সেম স্ট্রিংটাই কিন্তু আসছে। তো আমার কাছে যদি এরকম একটা লিস্ট থাকে, যেখানে আমার এরকম একটা লিস্ট যে যদি থাকে, যেটাতে আমার কাছে ইনফরমেশন আছে যে কি পরিমাণ এনক্রিপ্টেড স্ট্রিং হয়। এখন আমি এখানে 1 2 3 4 5 6 দিয়ে জানি যে 1 2 3 4 5 6 দিলে এনক্রিপ্টেড স্ট্রিং এ এটা আসবে। সো আমার কাছে লিস্ট আছে যে এনক্রিপ্টেড স্ট্রিং এইটা, কারণ আমি কোনো একটা ডাটাবেজ অ্যাক্সেস পাইছি, সেখানে আমি দেখতেছি যে একজন ইউজার তার পাসওয়ার্ড এই এনক্রিপশন, তার মানে কি আমি তার পাসওয়ার্ডটা বের করে ফেলতে পারতেছি। থাকা সম্ভব না? সম্ভব। এই ধরনের চেকিংকে বলা হয় ডিকশনারি চেক। এভাবে চেকিং করা হয় যে একটা ডিকশনারির মতো লিস্ট বানায় রাখছে, অনলাইনে আপনার সার্চ দিলেই দেখবেন যে MD5 ডিক্রিপশন, তো তারা বলতেছে আমাদের কাছে 10 মিলিয়ন MD5 পাসওয়ার্ডের একটা লিস্ট আছে। কিছু কমন গুলার ডিক্রিপশন তারা দিচ্ছে, আসলে তারা ডিক্রিপশন করছে না, তাদের কাছে এরকম একটা লিস্ট আছে, ওই লিস্ট ধরে তারা বলতে পারছে, যেটা তাদের লিস্টে নেই তারা বলতে পারছে না। তো এরকম হলে তো প্রবলেম, কারণ এটা গেস করা যাচ্ছে। কিন্তু ইন কেস, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে, পিএইচপি বিল্ট ইন যে পাসওয়ার্ড হ্যাশ ফাংশন, যদি আমরা ওইটা ইউজ করি তাহলে কি হয়, এটা একটু দেখি। কেন আমি বলছি যে আপনাদেরকে ওইটা ইউজ করতে, পাসওয়ার্ড আন্ডারস্কোর হ্যাশ, না না, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কিভাবে কাজ করে, আর ডাটাবেজের সাথে কি হবে এটাও দেখাবো, ঠিক আছে। আমি পাসওয়ার্ড হ্যাশ করব এই ইউজার পাসওয়ার্ডটাকে, এটা আরেকটা প্যারামিটার আছে, বলে দিতে হয় যে কি রকম এনক্রিপশন সে ইউজ করবে। তো আমরা ডিফল্ট দিই, পাসওয়ার্ড আন্ডারস্কোর ডিফল্ট, এটা বলে দিচ্ছি যে কোন অ্যালগরিদম সে ইউজ করবে। এটা অ্যালগরিদম ডিফাইন করে দেওয়া যায়, সল্টিং করে দেওয়া যায়, আরো কিছু অপশন আছে। বাট বাই ডিফল্ট যেটা আছে এটাও বেশ ভালো সিকিউর। আমরা যদি আরো বেশি সিকিউর করতে চাই দেন আমাদের আরো অপশন দরকার। বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন সেভিং এর বিভিন্ন লেভেল হয়, যেমন আমি গভর্নমেন্ট অফিসের ইনফরমেশনের পাসওয়ার্ডের সিকিউরিটি আর আমার জাস্ট একটা সিম্পল দোকানের ওয়েবসাইটের সিকিউরিটি সেম হওয়া রিজন নেই, তাই না। আবার যখন নিউক্লিয়ার লঞ্চ কোড রাখা হবে অবশ্যই তার সিকিউরিটি ডিফারেন্ট লেভেলে হবে। সো এখানে এনক্রিপশন অ্যালগরিদমটাও ডিফাইন করা যাবে। এই এনক্রিপশন অ্যালগরিদম রিলেটেড জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যাবে, ঠিক আছে। আপাতত আমরা শুধু ডিফল্ট দেখি, আস্তে আস্তে আপনারা নিজেরা পড়বেন। এখন আমি কি করেছি, আগের বার যখন MD5 দিয়েছি আমি সেম পাসওয়ার্ড দিয়েছি, আমার এনক্রিপশনে সেম আসছে। আমরা পাসওয়ার্ড হ্যাশে দেখি কি হয়।
ওয়ান, আচ্ছা, 1 2 3 4 5 6 আমি দিলাম। কি আসছে? $2y সামথিং আসছে, আগেরটার চেয়ে বেশ বড়। আরেকবার দিই। এটা বিক্রিপ্ট অ্যালগরিদম ইউজ করছে বাই ডিফল্ট। বিক্রিপ্ট, বিক্রিপ্ট অনেকগুলো আছে, সিক্রিপ্টও আছে। 6 আমি আবার দিলাম। আগেরবার কি মনে আছে কেমন ছিল? কিছুটা চেঞ্জ হয়েছে না? তার মানে কি সেম পাসওয়ার্ডের জন্য প্রত্যেকবার আউটপুট স্ট্রিংটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আর ডিকশনারি চেক দেওয়া এত ইজি হবে না, কারণ তার আউটপুট কখন কিভাবে আসবে। কারণ কথা হচ্ছে আমরা কি করতাম, এনক্রিপ্টেড স্ট্রিং ডাটাবেজে রেখে দিতাম, এই স্ট্রিং আর ডাটাবেজে স্ট্রিং কম্পেয়ার করতাম, যদি ম্যাচ করতো তাহলে এটা কিভাবে কম্পেয়ার করব? এক একবার তো এক এক রকম আসবে, তাহলে এটা আমার চেক করার একটা ওয়ে থাকতে হবে। তার জন্য তারা আরেকটা ফাংশন বানায় রাখছে, পাসওয়ার্ড ভেরিফাই। বেসিক্যালি পাসওয়ার্ড হ্যাশিং এর চারটা ফাংশন আছে। একটা হচ্ছে পাসওয়ার্ড হ্যাশ, পাসওয়ার্ড ভেরিফাই, পাসওয়ার্ড নিডস রিহ্যাশ, একটা আছে হচ্ছে পাসওয়ার্ড, দেখতে হবে, পাসওয়ার্ড হ্যাশিং ফাংশন পিএইচপি। চারটা, আমি তিনটা বলেছি। এই যে পাসওয়ার্ড গেট ইনফো, পাসওয়ার্ড গেট ইনফো, পাসওয়ার্ড হ্যাশ, পাসওয়ার্ড নিডস রিহ্যাশ, পাসওয়ার্ড ভেরিফাই। পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করার জন্য ইউজ হয় পাসওয়ার্ড হ্যাশ। পাসওয়ার্ডটাকে চেক করার জন্য যে ম্যাচ করছে কিনা এটার জন্য ইউজ হয় পাসওয়ার্ড ভেরিফাই। ভবিষ্যতে যদি কখনো পাসওয়ার্ডটাকে আবার নতুন করে এনক্রিপশন করতে হয় তার জন্য ইউজ হয় রিহ্যাশ। যেমন এখানে কিছু অপশন ডিফাইন করা যায়, যে আমি আলাদা করে একটা সল্ভ দিয়ে দেবো, আলাদা করে আমি বলে দেবো আমার কস্ট এত হবে। এই জন্য পড়তে বলছিলাম লিঙ্কটা, যে পাসওয়ার্ডের অনেকগুলো পার্ট আছে। এগুলো যদি এই অপশনগুলো আমি যদি ম্যানিপুলেট করি, যে এখন আমি একটা অপশন রাখছি, পরে আমি অন্য অপশন দেবো, তখন আমাকে আবার রিহ্যাশ করতে হয়। বাট আমরা যদি শুধু ডিফল্টটাও ইউজ করি, এটা বেশ সিকিউর। বেশ সিকিউর বলতে কেউ যদি এটাতে ডিকশনারি চেকও করতে যায়, এটা যেমন ডিফিকাল্ট, এটাতে অন্য যে কোনো অ্যাটাকে মানে 2 দিন 3 দিন বা 7 দিনের মধ্যে ডিক্রিপ্ট করে ফেলা পসিবল না। ঠিক আছে, তারপরও পিসির ক্যাপাবিলিটির উপরও ডিপেন্ড করে, কারণ আমাদের পিসির ক্যাপাবিলিটি আর একটা সুপার কম্পিউটারের ক্যাপাবিলিটি সেম না। সো আমরা ইউজ করতে পারি, কিন্তু ইনিশিয়ালি এখন আমরা দেখব যে কিভাবে এই জিনিসটা ইউজ করে আমরা আমাদের পাসওয়ার্ডটা ভেরিফাই করব। ঠিক আছে, এখন আমাদের তো ডাটাবেজে তাহলে এই সিস্টেমে এনক্রিপ্ট করা একটা পাসওয়ার্ড রাখতে হবে। আমাদের তো ডাটাবেজে কি এই MD5 আছে, বিক্রিপ্ট নাই, বা এই সিস্টেমটা নাই, কারণ এটা তো আমরা পিএইচপির ফাংশন ইউজ করে তৈরি করছি। তাহলে যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, যেহেতু ফার্স্ট টাইম আমাদের একটা ভ্যালু দরকার, পরের ভ্যালুগুলো তো আমরা রেজিস্টার যখন করব তখন অটোমেটিক তৈরি হয়ে যাবে। ফার্স্টের বার আমাদেরকে একটা ভ্যালু ইকো করে নিতে হবে। আমি ধরলাম এটা আমি হ্যাশ করে নিছি না, এটাই নিয়ে নিলাম। ঠিক আছে, কপি করে নিলাম, আমাদের ডাটাবেজে আমি এটা ইনসার্ট করে দেবো। মানে আমি যখন নিয়ম বলে কিছু নেই, বাট আমি যখন ফার্স্ট টাইম ডাটা ইনসার্ট করছি আমার কাছে তো ডাটা নেই, তো আমাকে তো একটা তৈরি করে নিতে হবে। এবং পরবর্তীতে যখন আমার লগ ইন সিস্টেমে আমি অন্য ইউজার রেজিস্ট্রেশন করে নেব, এই ডাটাটা আমি ডিলিট করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট ডেভেলপমেন্ট ফেজে আমার লগ ইন সিস্টেম কাজ করছে কিনা এটা বোঝার জন্য তো আমার একটা সিস্টেম দরকার, যে আমি ফার্স্ট টাইম লগ ইন হচ্ছে কিনা, তাই না? যার জন্য আমরা জাস্ট এটা করছি। আবার আগে থেকেই ডাটাবেজে ডাটা রাখা যেতে পারে, বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক ইউজ করতে পারে, এটা ডিপেন্ডস। আমার কাছে যেটা মনে হয়েছে এটা ইজিয়েস্ট, আপনাদেরকে দেখালে দ্রুত আপনাদের ক্যাপচার করে দিতে হবে।
আমি বলবো না কখনোই যে এই যে এটা করে রাখছি এই ফার্স্ট ইউজারটা আমরা রাখবো। আমি পাসওয়ার্ড কি দিছি 1 2 3 4 5 6 সবচাইতে ইজিয়েস্ট পাসওয়ার্ড। আমি কখনোই একটা লাইভ সার্ভারে অ্যাডমিনে 1 2 3 4 5 6 ইউজ করব? কখনো করব না। সো এটা জাস্ট আমাদের ডেভেলপমেন্ট ফেজের জন্য, যাতে আমরা ফার্স্টে একটা ইউজার তৈরি করে নিয়ে ডাটাবেজে ডাটাটা দিতে পারি। ঠিক আছে? সো আমাদের ডাটাবেজে কি ছিল? ডিবি ই কমার্স ব্যাচ 6, এটা না? ডাটাবেস কি ফেলে দিয়েছে? বাহ, আচ্ছা, তাহলে আমরা একটা ক্রিয়েট করে নিই গত দিনের মতো ক্লিয়ার করা। ঠিক আছে, কনফিগ আমাদের ডাটাবেজের নাম ছিল DBCI ব্যাচ 20 ই-কমার্স। database already exist. আচ্ছা আচ্ছা, বাহ, দুইটা কেন? DBCI ব্যাচ 20 দেখেন। আচ্ছা, নিচেরটা। আচ্ছা, আমি আগেরটা ড্রপ করে দিই যাতে আমাদের কোনো কনফিউশন না হয়। ঠিক আছে, এটা আমি ড্রপ করে দিলাম। এটা তো আর আমাদের লাগছে না, তাই না? ওকে, তাহলে আর কনফিউশন না। আমরা কি করব, আমাদের যে ইউজারটা ছিল ওই ইউজারের পাসওয়ার্ডটা আমরা এই যে এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। আমরা একটা এনক্রিপশন নিয়ে এসেছি। দিয়ে দিয়েছি। এখন আমি যে কাজটা করব, আমরা আগে কি করেছি, ডাটাবেজে যে পাসওয়ার্ডটা আছে সেটা ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে এসে দুটা চেক করেছি যে দুইটা সেম কিনা। এই যে ইফ এনক্রিপ্টেড পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল ইউজার ডিটেইল পাসওয়ার্ড। এখন আমরা এই জায়গাটাতে এই কাজটা করব না। আমরা কি করব, যে আমরা পাসওয়ার্ডটা ভেরিফাই করব। এর জন্য আর আমাদেরকে এখানে পাসওয়ার্ড এনক্রিপ্ট করার দরকার নেই। ইউজার যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটাই আমরা নেব। ঠিক আছে, ইউজার পাসওয়ার্ড, আমরা যে ফাংশনটা ইউজ করব পাসওয়ার্ড ভেরিফাই আন্ডারস্কোর ভেরিফাই। ঠিক আছে, এখানে প্রথমে দেব পাসওয়ার্ডটা, আর তার সাথে যে আমাদের ডাটাবেজে যে এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা আছে সেটা দেব। ও চেক করে নেবে যে আসলে মিলছে কিনা। হ্যাঁ, ডাটাবেজে এনক্রিপ্টেডই থাকবে। অ্যাকচুয়ালি আমি এখন যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা কিন্তু আর এনক্রিপ্ট করছি না, ইউজারের পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। আর আমার ডাটাবেজে যেটা থাকবে, বেসিক্যালি আমরা তো রেজিস্ট্রেশন করিনি, রেজিস্ট্রেশনের সময় আমরা যে পাসওয়ার্ডগুলো রাখবো এগুলো কিন্তু এনক্রিপ্ট করেই রাখবো, র পাসওয়ার্ডটা রাখবো না। তার মানে কি, ইউজার আমাকে যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেটার সাথে আমার ডাটাবেজের এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা কম্পেয়ার হবে। আর আমি তো দেখাইলাম ইউজার যখনই পাসওয়ার্ড দেবে যতবার এনক্রিপ্ট করা হবে এক একবার এক একটা আসবে।
সো আমি ডিরেক্ট ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করতে পারবো না, এটা বিক্রিপ্টে পসিবল না। যার কারণে পাসওয়ার্ডটা কম্পেয়ার করে যে এইটারই এনক্রিপশন ওইটা কিনা এইটা বের করার জন্য তারা এই সিস্টেমটা ডেভেলপ করে রাখছে। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়েই কম্পেয়ার করতে হবে। পাসওয়ার্ড আরেকটা কি দেবো আমরা, আমাদের ডাটাবেস থেকে আমরা যে পাসওয়ার্ডটা নিয়ে এসেছি, ডলার। কঠিন হয়ে যাচ্ছে, কনফিউশন আছে? আমি দেখি আমার ফিল্ড ঠিক আছে কিনা। ইউজার পাসওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে, আমি সেভ করি। এখন যদি আমার ফাংশন এবং আমার সিস্টেম ঠিক থাকে তাহলে আমার কি হওয়ার কথা, ডাটাবেস মানে লগইন ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যাওয়ার কথা, তাই না? আমি এক্সিট উঠিয়ে দিয়েছি, দেখি সে পাসওয়ার্ড চেক করে ফেলেছে। আমি যতবারই পাসওয়ার্ড দেবো আমার এনক্রিপশন কিন্তু ডিফারেন্ট, তারপরেও সে চেক করতে পারবে পাসওয়ার্ড ভেরিফাই ফাংশন দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আপনার কনফিউশন কোন জায়গায় সেটা আমাকে বলো। এটা পিএইচপির বিল্ট ইন ভিতরে আছে, পিএইচপি পাসওয়ার্ড হ্যাশিং। না, অ্যাকচুয়ালি আমি যেটা করেছি শুধু ফার্স্ট টাইম ইউজারের জন্য এটাকে আরেকটা ফাংশনের থ্রুতে পাস করে দেখে নিয়েছি। আচ্ছা, শুধু প্রথমটা, পরের গুলো আর লাগবে না। আমি প্রথমে এখানে যখন এনক্রিপ্ট করেছিলাম MD5 এনক্রিপশন করেছিলাম না, হ্যাঁ, তো শুধু ফার্স্ট এডটার জন্য আমি দেখে নেব যে এটা শুধু ডেভেলপমেন্ট স্টেজের জন্য, কারণ এখানে তো আমি একজন ইউজারকে আগে রেজিস্ট্রেশন করে ঢুকাচ্ছি না। ঠিক আছে, ফুল প্রসেসটা কি, আগে সে রেজিস্ট্রেশন করবে তারপরে না সে অ্যাডমিন হবে, কিন্তু আমরা আগেই তাকে অ্যাডমিন বানাচ্ছি, তাই না? কিন্তু পরবর্তীতে তো আর তা হবে না। হ্যাঁ, বসায় দিচ্ছি যাতে আমরা জাস্ট চেক করতে পারি যে আমার লগইন প্যানেলটা কাজ করছে, পরে এই জিনিসটা কখনোই থাকবে না। এখন কোথা থেকে কি, আচ্ছা এটা গেল এইখানে। এখন আমাদেরকে একটু সেশন নিয়ে কথা বলতে হবে। ইউজার যখন লগইন করবে, ইউজার এখানে আমার সাইটে লগইন করলো, এখন প্রত্যেকবার যতবারই সে ভিজিট করবে ততবার সে লগইন করবে না, তাই না? আমরা যে কোনো ওয়েবসাইটে যখন লগইন করি তখন কি হয় যে একবার লগইন করেছি, যতক্ষণ না লগ আউট দিচ্ছি ততক্ষণ আমার কাছে কিন্তু আর বলছে না যে তুমি লগইন করো। বাট আমরা যে সিস্টেমটা করছি এটাতে কি, যে আমরা অ্যাডমিনে ঢুকতে চাচ্ছি, এখন অ্যাডমিনের যদি অন্য পেজে যেতে চাই সেই পেজে আমাকে পাঠাই দিল, কিন্তু আমাকে তো জানতে হবে যে এই ইউজারটা লগড ইন অবস্থায় আছে কিনা। আমাদের কি এখন সেরকম কোনো মেকানিজম আছে? নাই। কিন্তু ইউজারকে তো আমি প্রতিবার জিজ্ঞাসা করতে পারবো না তুমি পাসওয়ার্ড দাও পাসওয়ার্ড দাও, এটা করা যাবে। তাহলে আমাদের একটা সিস্টেম দরকার যেটাতে আমরা ধরতে পারবো যে ইউজারটা লগড ইন অবস্থায় আছে। এটার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে সেশন ইউজ করা হয়। তাহলে কথা আসে সেশন কি? সেশন হচ্ছে স্পেশাল টাইপ অফ কুকি। তাহলে কথা আসে কুকি কি? কুকিটা হচ্ছে একটা সিস্টেম যে যখন আমরা কোনো সাইট ভিজিট করি ওই সার্ভার থেকে একটা ফাইল ইউজারের ব্রাউজারে পাস করা হয়, এটাকে বলা হয় কুকি। কি রকম? এই ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করেছি, ইন্সপেক্ট করে দেখি, কনসোল, আচ্ছা রিকোয়েস্ট পাস হইতে হবে, রিকোয়েস্ট পাস হলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এটা আমি দেখাবো যখন আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করব, তখন আমি দেখাবো যে আমরা যখন অ্যাজাক্সে রিকোয়েস্ট পাস করব ওখান থেকে একটা কুকি থ্রো করবে অ্যাজাক্সের ভিতরে। ঠিক আছে,
দেখি দেখানো যায় কিনা। আমি আমাদের তালহা ট্রেনিং এর সাইটটাতে লগ ইন করলাম, কারণ আমি যতদূর জানি এটাতে অনেক রিকোয়েস্ট পাস হয় অ্যাজাক্সের থ্রুতে। আমি দেখি যে আমরা কোনো একটা রিকোয়েস্ট থেকে দেখতে পারি কিনা। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে একটা ফাইল পাস হয় যেটাকে আমরা বলি কুকি। কুকিটা ইউজারের ব্রাউজারের মেমোরিতে থাকে। হ্যাঁ, ব্রাউজারের বিভিন্ন রকম মেমোরি আছে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। তো মেইনলি একটা সফটওয়্যার কিভাবে রান করে, যখন ডেস্কটপে একটা সফটওয়্যার রান করে তার রান টাইমের যাবতীয় ইনফরমেশন সে র্যামে স্টোর করে টেম্পোরারিলি, এবং র্যাম থেকে সে দ্রুত ডাটা পাস করে কাজ করে, তাই না? যার কারণে র্যাম একটা মেমোরি। আবার যেটা পার্মানেন্টলি স্টোর করে সেটা হার্ড ডিস্কে রেখে দেয় ডাটাটা পার্মানেন্টলি। ঠিক সেরকম ব্রাউজারেরও কিছু মেমোরি আছে যেগুলো সে টেম্পোরারি রাখে, আবার কিছু রেখে দিচ্ছে, কিছু ডিস্ট্রয় করছে। তো কুকি ব্রাউজারের ভিতরে একটা মেমোরি সে ইউজ করে। ম্যাক্সিমাম সাইজ হতে পারে কুকির 4 কিলোবাইট। জি, এখানে আসো। তো 4 কিলোবাইট সিস্টেমটা অনেকটা এরকম যে সার্ভার যখন ইউজার সার্ভারে হিট করে, সার্ভার একটা রিকোয়েস্ট এইচটিটিপি হেডার পাস করে। এইচটিটিপি যে রিকোয়েস্ট পাঠায় ওর ভিতরে একটা হেডার পাস করে, হেডারের ভিতরে সে কিছু ইনফরমেশন দেয় যার ভিতরে কুকি সেট করে। যদি ওয়েবসাইট থেকে কুকি সেট না করা হয় তাহলে হবে না। র পিএইচপি তে কুকি সেট করার অনেক ফাংশন আছে, সেট কুকি, গেট কুকি। ইউজারের ব্রাউজারে ইনফরমেশন পাস করার এটা একটা ওয়ে। যখন ইউজার আবার কোনো পেজে যায়, আবার একটা রিকোয়েস্ট পাঠায়, তখন এই রিকোয়েস্টের সাথে ব্রাউজারের কুকিটা আবার চলে যায় সার্ভারে। সার্ভার তখন ওই কুকিটা পড়ে, যে ইনফরমেশন গুলো নিয়ে আবার পাঠায় দেয়। এটা একটা প্রসেস ইনফরমেশন নাও। অনেক সাইটে লগ ইন করার পর বলে না যে আপনি এতদিন পরে লগ ইন করলেন, তারা কিভাবে ইনফরমেশনটা পায়? এটা পাওয়ার দুইটা ওয়ে আছে। এর আগে যখন আপনি লগ ইন করেছেন তখন তারা ওই সময়টা তাদের ডাটাবেজে স্টোর করছে, আর না হলে ওই সময় তারা একটা কুকি আপনার ব্রাউজারে সেট করে দিয়েছে, সেই কুকিটা একটা কাউন্টিং রাখছে। পরে আবার আপনি যেদিন ওই ডোমেইনে গেছেন, কুকি ডোমেইনের সাথে রিলেটেড, সো ওই কুকিটা চলে গেছে, তখন তারা ওখান থেকে দুইটা টাইম ডিফারেন্স বের করেছে যে আপনি এর আগে এতদিন আগে লগ ইন করেছেন। কুকি বেস। বাট কুকি বেস যেটা, যে আমার পিসি, আমি কেন একটা সাইটকে আমার পিসির মেমোরি ইউজ করতে দেব? বা কুকিতে কোনো ম্যালিশিয়াস কোড থাকলো যেটার কারণে আমি যখন অন্য কোনো সাইটে যাচ্ছি আমার সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে, হতে পারে না? তখন তো আর ইউজার কুকি ডিসেবল করে দিতে পারে, তাহলে তো প্রবলেম। এখন সেশন, সেশন যেটা করে, সেশন স্পেশাল টাইপ অফ কুকি ইউজ করে, আর সেশন ডাটা রাখে সার্ভারে। সেশনে আমরা যে ডাটাগুলো রাখবো সে সার্ভারে একটা ফাইলে ডাটাগুলো রাখবে, রেখে এই যে সেশনের ডাটাটা রাখছে এই ডাটার একটা আইডি সে কুকিতে দিয়ে দেয়। অর্থাৎ এই ইউজারের কাছে একটা কুকি আছে, যেই কুকিতে সেশনের একটা আইডি আছে। ইউজার যখন আবার পেজ ভিজিট করছে তখন কি হচ্ছে, ওই কুকিটার সাথে সেশন আইডি যাচ্ছে, তখন সার্ভার আবার ওই সেশন আইডি নিয়ে ওই সেশন রিলেটেড ডাটাগুলো ইউজ করছে। এতে আমার সুবিধা কি হচ্ছে,
আমার ডাটাগুলো কিন্তু ইউজারের ব্রাউজারে থাকছে না। আর ফ্রন্ট এন্ড থেকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ছাড়া সার্ভারের ডাটা অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, আমরা সার্ভার থেকে যখনই ডাটা নেই, ডাটাবেস থেকে ডাটা নেই, কি করি? পিএইচপির থ্রুতে করি না? কিন্তু ফ্রন্ট এন্ডেও তো ল্যাঙ্গুয়েজ আছে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো দিয়ে করা যায়? করা যায় না। তার মানে আমার যে ডাটাটা আমি রাখতে চাচ্ছি এটা সার্ভার সাইড হয়ে যাচ্ছে, বাট সে কুকি ইউজ করছে। বুঝাইতে পারছি যে কুকি সেশন কিভাবে কাজ করে? যতটা সিম্পল করে বলা সম্ভব আমি বললাম। এর মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে, এইচটিটিপি হেডার আছে, হেডারের ভার্সন আছে, হেডারের ডাটা আছে, কিভাবে যায়, কুকি সবার আগে যাবে নাকি সেশনের ডাটা যাবে, আবার অবজেক্ট বাফারিং আছে, ফ্ল্যাশিং আছে, ঠিক আছে? অত কমপ্লেক্সিটিতে না যায়, আমরা জাস্ট বুঝি যে একটা ডাটা যেটার সাথে ব্রাউজার রিলেটেড কিছু ইনফরমেশন কমিউনিকেট করে রাখা যায়, যেটা দিয়ে ধরা যায় যে এই ডাটাটা ওই ইউজারের কাছ থেকে আসছে, কারণ সে একটা ব্রাউজারের থ্রুতে করছে। ঠিক আছে, এটার জন্য আমাদেরকে সেশন ইউজ করতে হবে। সেশন পিএইচপি তে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে $_সেশন, আমরা সেশনের থ্রুতেও করতে পারি। আবার আমাদের আমরা যেহেতু কোড ইগনিটর ইউজ করছি, কোড ইগনিটরে সেশন একটা লাইব্রেরি আছে এবং কোড ইগনিটর তাদের নিজস্বভাবে একটা সেশন ড্রাইভার তৈরি করেছে, অলমোস্ট সেম। আমরা অন্য যে সেশন যেভাবে ইউজ করব এই সেশনটাও অলমোস্ট সেম, ডিফারেন্স তেমন কিছুই নেই। বাট এই সেশনটা তারা তাদের মতো করে একটা সিস্টেম করে ডেভেলপ করেছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখাই, আমি দেখাইতে চাইছিলাম যে আমরা দেখতে পারি কিনা, তাই না? এটা হচ্ছে তালা ট্রেনিং এর সাইট। দেখেন একটা রিকোয়েস্ট গেছে, এইচটিটিপি রিকোয়েস্ট গেছে। এই যে রিকোয়েস্টটা গেছে, এই যে কুকিজ দেখেছেন যে এখানে যে কুকি কাজ করেছে সেই কুকিটা আমরা দেখতে পাচ্ছি না? পাচ্ছি? হুম, অর্থাৎ এই কুকি আইডি দেখা যায়। হুম, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো দেখা যায়। সো আমি এই ইনফরমেশন গুলো যদি সিকিউর রাখতে চাই, আমাকে সার্ভার সাইডে রাখা বেটার না? হুম, হ্যাঁ, কুকিটা ব্রাউজারে থাকে। ঠিক আছে, আমরা এনক্রিপ্টেড করেও রাখতে পারি সার্ভারে, কুকি এনক্রিপশন অন করে দিতে পারি। ঠিক আছে, এই কারণে দেখালাম যে কুকি যে পাস হয়, যতগুলো রিকোয়েস্ট গেছে সবগুলোতেই তারা একটা কুকি পাস করেছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। হুম, তো এইভাবে কমিউনিকেশনটা মেইনটেইন হয়। বুঝেছ? তাহলে আমাদেরও এমন একটা সিস্টেম লাগবে যাতে আমরা ধরতে পারি যে আমাদের এটা ঠিক আছে কিনা। হুম, এখন আমরা তাহলে কি করব? আরেকটা জিনিস ধরতে হবে যে যে ইউজারটা লগ ইন করছে সে আমার কোন টাইপের ইউজার, সে কি অ্যাডমিন নাকি সে ফ্রন্ট এন্ডের ইউজার, বা তার অ্যাক্সেসটা কোন লেভেলে আছে। তাহলে কি লাগবে? ইউজারের একটা রোল লাগবে যে সে অ্যাডমিন কিনা, এবং সেই ইনফরমেশনটাও তো আমাকে ডাটাবেসে রেখে দিতে হবে। হ্যাঁ, সো আমি ডাটাবেসে আমাদের গতদিন কোনো ইউজারের রোল ছিল না, রাইট? আমি একটা রোল ক্রিয়েট করে নিই। স্ট্রাকচার, আমি আমাদের টেবিলের স্ট্রাকচারটাতে এখানে পাসওয়ার্ডের পরে একটা ইউজার রোল দিয়ে দিই। ঠিক আছে, আফটার ইউজার পাসওয়ার্ড আমি বলছি যে একটা কলাম অ্যাড করো, গো। যেহেতু আমি এখানে ইউজার রোল রাখবো, এটা কি আমার খুব বড় হওয়ার দরকার আছে? না, আমি টাইনি ইন্টিজার দিলাম, দিয়ে এটাকে বলে দিলাম দেন 3, pretty much ওকে, সেভ। ঠিক আছে, না আমার যখন ডাটা থাকছে এই ইউজারের আইডিটাই তো এখানে ইউজারের রোল হিসেবে থাকছে, তো আমি ধরে নিতে পারবো। এখন আমি ধরছি যেহেতু সে অ্যাডমিন, আমি অ্যাডমিনের কারণে তাকে 1 দিলাম, বা যে ফ্রন্ট এন্ড ইউজার হবে সে 1, অ্যাডমিন 2।
এরকম আমাকে একটা সিস্টেম মেনটেন করতে হবে। ঠিক আছে, আমি এখানে ধরলাম যে আমার যে অ্যাডমিন তার ইউজার রোল হবে 1, ইউজার রোল 1 মানে অ্যাডমিন। আমি এটা ইনসার্ট করে নিলাম। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এখন আমাদের যে ডাটাটা আমরা নিয়েছি এখানে, এখানে তো আমি ইউজার ডিটেইলের সব ইনফরমেশন নিয়ে এসেছি, আমার কাছে আছে। তাহলে আমাকে এটা রাখার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এন্ড সেশনের জন্য আমরা কি করেছি, কনফিগে একটা লাইব্রেরি অটো লোডে দিয়ে দিয়েছি। দেখি দিয়েছি কিনা, দেওয়ার কথা। ড্রাইভার ডাটাবেস, এই যে ডাটাবেস এন্ড সেশন দুটো অটো লোডে আছে, তার মানে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। সো আমার ইউজার যখন আমি পাসওয়ার্ড ভেরিফাই করে ফেলেছি যে আমার ইউজার ঠিক আছে, তাহলে তার ডাটাটা আমি সেশনে রেখে দিই। ঠিক আছে, কারণ কি, যে ইউজারটা লগ ইন করেছে, যে ডাটা রাখছে, এটা তো তারই ডাটা, সমস্যা তো নেই, তাই না? সো এটা রাখার জন্য আমি কি করব, ডলার দিস, আমরা কোড ইগনিটরের সেশন ইউজ করব, সেশন লাইব্রেরি ইউজ করতেছি, তাহলে দিস সেশন সেট ইউজার ডাটা। এখানে আমি যে ডাটাগুলো দেব, সিঙ্গেল ডাটা দিয়ে দিতে পারি অ্যারে আকারে, ডাটা দিতে হবে অ্যারে আকারে। আমি যদি শুধু একটা ইনফরমেশন দিতে চাই, তাহলে আমি এইভাবে দেব যে ইউজার আন্ডারস্কোর ইমেইল, এটা হচ্ছে ইন্ডেক্স আর তার ভ্যালু। এটা হচ্ছে সিঙ্গেল ইনফরমেশন যখন আমি রাখতে চাচ্ছি তখন। কিন্তু আমি তো এখন ওই ইউজারের ইমেইল অ্যাড্রেসও রাখবো। ঠিক আছে, তার কি কি রাখবো, ইমেইল অ্যাড্রেস, তার আইডি, পাসওয়ার্ড রাখবো না, পাসওয়ার্ড তো আমার আর দরকার নেই, তাই না? আমি পাসওয়ার্ড কখনোই ওপেনে রাখবো না। ঠিক আছে, আমার কি কি ইনফরমেশন রাখলে, আর কি রোল রাখবো, রোলটা রাখবো, তার স্ট্যাটাসটাও রাখতে পারি। আচ্ছা, ইউজার যখন লগ ইন করছে, সে কি অ্যাক্টিভ ইউজার না ইনঅ্যাক্টিভ ইউজার, সেটাও আমার চেক করে নেওয়া উচিত। আমি এখানে চেক করতে পারবো না, আমি পাসওয়ার্ড ভেরিফাই করছে, এটা তো ট্রু। এরপরে আমি চেক করতে পারবো না যে এই ইউজারের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা, আমরা ধরছি অ্যাক্টিভ মানে 1, তাহলে আমি এটাও এখানে চেক করে নিই। ইফ ডলার ইউজার ডিটেইল, তার মধ্যে আমার ইউজার স্ট্যাটাস আছে, আমি কি বুঝতে পারছি? এই যে ইউজার স্ট্যাটাস কই পাইলাম, গতদিন আমরা ডাটাবেস থেকে এই যে কোয়েরি করে ডাটা নিয়ে এসে রাখছি, তার ভিতরে আমার ইউজার স্ট্যাটাসটা আছে। ইফ ইউজার স্ট্যাটাস ইকুয়াল 1 মানে অ্যাক্টিভ, তাহলেই তো আমরা তাকে বাকি কাজ করতে অ্যালাউ করব। তাহলে আমার এই যে ড্যাশবোর্ড লোডিং এর কাজটুকু, এটা এর ভিতরে যাবে। ঠিক আছে, দিয়ে দিলাম। আর যদি তার স্ট্যাটাস 1 না হয়, আগে যেমন আমরা তাকে ঢুকতে দেইনি, এরর মেসেজ দিয়ে দিয়েছিলাম, এই যে আবার তাকে অ্যাডমিন লগইনে পাস করে দিয়েছিলাম, ঠিক সেম কাজটা করে দিই, কিন্তু এবার ভিন্ন মেসেজ দিই। কি দিই, নট এ ভ্যালিড ইউজার। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন তাহলে আমার পাসওয়ার্ডও চেক করলো এবং আমার ইউজারটা অ্যাক্টিভ কিংবা তাকে কি ব্যান করা হয়েছে কিনা, ডিলিট করা হয়েছে কিনা, আমরা এটাও চেক করে নিতে পারলাম। করার পরে আমরা এই যে ইউজারের ডাটাগুলো আছে, এই ইউজার ডিটেইল, এটা আমার কাছে একটা অ্যারে আকারে আছে না, ইন্ডেক্সিং আকারেই তো আছে, তো আমি এটা ডিরেক্ট সেশনে পাস করে দিই। দেবো? দেবো না, কেন দেবো না, এর মধ্যে কিন্তু আমার পাসওয়ার্ডটা আছে। হ্যাঁ, সো আমি অবশ্যই, আমার একটা টেবিলে অনেক ডাটা থাকতে পারে, আমি কিন্তু সব দেবো না। তাহলে আমি কি করি, এখানে একটা ভ্যারিয়েবল নিই, সেশন ডাটা, আমি কনফার্ম হয়ে সেই ডাটাগুলোই দেবো যেগুলো আমি সেশনে রাখতে চাচ্ছি। ঠিক আছে, কোন ডাটা রাখবো, ইউজার ইমেইল রাখবো, ইউজার ইমেইল ডলার
ইউজার ডিটেইল, ইউজার ইমেল। ঠিক আছে, আর কি রাখতে পারি? ইউজার স্ট্যাটাস তো আমরা চেক করেই নিছি, ইচ্ছা এটা। ঠিক আছে, আমরা রাখতে পারি, সমস্যা নেই। ইউজার আন্ডারস্কোর স্ট্যাটাস। আর কি রাখতে পারি? ডলার ইউজার রোল। ইউজার রোল, ঠিক আছে। এখন ইউজার ইমেল, ইউজার স্ট্যাটাস, ইউজারের আইডিটাও আমরা রেখে দিতে পারি। আমার কাছে তো আছে, তাই না? আমি প্রত্যেকটা আপনাদেরকে লিখে লিখে দেখাচ্ছি যাতে ইজি হয়। বেসিক্যালি আমি এটা এক লাইনে ছেড়ে দিতে পারতাম, যে আনসেট করে দিতাম, যে ওই অ্যারে থেকে শুধু পাসওয়ার্ড ভ্যালুটা আনসেট করে অ্যারেটা পাস করে দিতে পারতাম এক লাইনে। বাট আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি ডিটেইল লিখলাম, ঠিক আছে? আপনারাও একটা সময় ডিটেইল লিখতে লিখতে এক লাইনে লেখা শিখে যাবেন, সমস্যা নেই, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। এই যে আমি সেশন ডাটাগুলো তৈরি করলাম, এটা আমি এখন সেশনে পাস করে দিই। সেট সেশন, সেট ইউজার ডাটা ফাংশনের থ্রুতে আমি সেশনের ডাটাটা পাস করে দিয়েছি। তাহলে এখন আমার কি হচ্ছে, যখন ইউজার লগ ইন করছে, আমি আবার দেখি আমাদের লগ ইন সিস্টেমটাকে আমরা আরেকটু ইমপ্রুভ করেছি। কি করেছি? পিএইচপি নেটিভ পাসওয়ার্ড হ্যাশিং ফাংশন ইউজ করেছি। দেন ইউজার যখন লগ ইন করছে তার স্ট্যাটাসটাও চেক করে নিয়েছি, সমস্ত ডাটা আমরা সেশনে রেখে দিয়েছি, ড্যাশবোর্ড লোড করেছি, তাই না? এখন দেখি আমরা কাজ করে কিনা আমাদের সিস্টেম। রিলোড। এখন আমি যখন এখানে ডাটা দেব, এই ডাটাটা তো সেশনে চলে যাবে। এন্ড সেশনে গেলে আমি বলছি যে সেশনে ডাটা আছে মানে যতক্ষণ আমি সেশনে আনসেট করিনি ততক্ষণ থাকবে। তার মানে কি, সেশনে লগ ইন হওয়ার পর কোন পেজে যাচ্ছে? ড্যাশবোর্ড। সো ওই ড্যাশবোর্ড পেজে আমার ডাটাগুলো পাওয়া উচিত, তাই না? আমরা দেখি, আমরা ঠিক সেশনের ডাটাগুলো ড্যাশবোর্ড পেজে ইকো করে রাখি, যাতে ড্যাশবোর্ডে লগ ইন করার সাথে সাথে ওই ডাটাগুলো আমরা পাচ্ছি কিনা দেখতে পারি। ওকে, আমাদের ভিউ পেজে ড্যাশবোর্ড করি, ভিউজ, অ্যাডমিন, অ্যাডমিন পেজেস, ড্যাশবোর্ড। এই পেজটাই তো আমরা ইউজ করেছি, তাই না? একটু দেখবো আমরা যে কি হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এক মিনিট, আমি এটা দেখে একটু ফ্রি। আমি প্রিটা ক্লোজ করি, না হলে কি হবে, নিচের যে ডিজাইনটা আছে এটা ভেঙে যাবে। সেশনের ডাটা, সব ডাটা যখন আমরা দেখব তার জন্য সেশন লাইব্রেরিতে আর একটা ফাংশন করে দেওয়া আছে, দিস সেশন সেশন অল আন্ডারস্কোর ইউজার ডাটা। ঠিক আছে, অল ইউজার ডাটা। সেশন লাইব্রেরিতে খুব বেশি ফাংশন নেই, ঠিক আছে? দুইটা আমরা কভার করে ফেললাম। আমরা ডাটা বের করে নিতে পারছি যে সেশনে কি ডাটা আছে, আর সেশনে পুট করতে পারতেছি, ডাটা রেখে দিতে পারছি। অল ইউজার ডাটা লিখছি মানে সেশনে যত ডাটা আছে সে সব নেবে। হ্যাঁ, দেওয়ার জন্য সেট ইউজার ডাটা। ঠিক আছে, দেখি আমরা কি হয়। লগ ইন,
আমি লগ ইন করেছি, দেখেছেন সিআই লাস্ট রিজেনারেট, এটা হচ্ছে সেশন আইডিটা। ঠিক আছে, সিআই তাদের সিস্টেম অনুযায়ী একটা সেশন জেনারেট করে, হ্যাঁ সিস্টেম জেনারেট করে। ঠিক আছে, এবং এটা নিয়মিত চেঞ্জ হয়। চেঞ্জ হয় কেন? সেশন হাইজ্যাকিং বলে একটা জিনিস আছে, ওই যে দেখালাম না কুকিটা ব্রাউজারে অ্যাক্সেস করা যাচ্ছে, তো তার মানে কেউ তো ট্রাই করতে পারে সেশন রিলেটেড ইনফরমেশনটা নেওয়া, এটা একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর পর চেঞ্জ করে ফেলে। প্রতি রিকোয়েস্টেও একবার চেঞ্জ করতে পারে, আবার সেশনের একটা টাইম আছে, আমি সেশন সেটিংসটাও দেখাবো। ঠিক আছে, সো আমরা সেশনের ডাটা পুট করতে পারছি। তাহলে সেশনের জন্য সিআই এর যে সেটিংস আছে আমরা এইটা একটু দেখি। ঠিক আছে, কনফিগ threshold extension file permission, এই যে সেশন ড্রাইভার, আমি কোন ড্রাইভার ইউজ করতে চাই, আমরা এখন ফাইলস ইউজ করছি বাই ডিফল্ট। এখানে আমি চাইলে আমাদের ডাটাবেজের একটা টেবিল দিয়ে দিতে পারি, যে সেশনের ডাটাগুলো ওই টেবিলে থাকবে, টেবিলে চলে যাবে। হ্যাঁ, এটার সেটিংসও ডকুমেন্টেশনে বলা আছে। ঠিক আছে, ভেরি সিম্পল, জাস্ট বলা আছে টেবিলটাতে কি কি ফিল্ড থাকবে, ফিল্ড অনুযায়ী একটা টেবিল ক্রিয়েট হবে, আর এখানে টেবিলের নামটা দিয়ে দিতে হবে, তাহলে সিআই ওই টেবিলটা ইউজ করা শুরু করবে। আবার সেশন কিন্তু ডেস্ট্রয় হয়ে যায়, সেশন কিন্তু পার্মানেন্টলি থাকে না। সো টেবিলে রাখি, যেখানে রাখি ওই ডাটাগুলো যখন ইউজার লগ আউট করে চলে যাবে ডেস্ট্রয় হয়ে যাবে। পিএইচপিরও একটা বিল্ট ইন সিস্টেম আছে, এটাকে বলে গার্বেজ ক্লিনিং। ঠিক আছে, সব ল্যাঙ্গুয়েজেরই গার্বেজ ক্লিনিং সিস্টেম আছে, কারণ আমরা যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করি এগুলো তো মেমোরিতে জায়গা নেই, যখন আর আমরা ইউজ করছি না ওগুলো তো তারপরেও যদি মেমোরিতে জায়গা নিয়েই থাকে, মেমোরি তো লিমিটেড, আমার পিসিতে 8 জিবি মেমোরি আছে, তার মানে কি আমি যখন একটা সফটওয়্যার রান করেছি সে মেমোরিতে 200 MB জায়গা নিয়েছে, এখন যখন আমি সফটওয়্যারটা ক্লোজ করেছি তারপরে যদি মেমোরির জায়গাটা খালি না হয়, তাহলে কি আরো অন্যান্য সফটওয়্যার মিলে 8 জিবি শেষ হতে তো বেশি সময় লাগবে না। হ্যাঁ, সেটা আলাদা করে রাখতে হবে। হ্যাঁ, না ওইটা থাকবে না, সেশনের ডাটা থাকবে না। আপনি যদি হ্যাঁ ইউজারদের আলাদা লগ রাখতে চান, আলাদা আপনাকে ডাটাবেজে রাখতে হবে যে কোন ইউজার কখন রেজিস্ট্রেশন করছে, কখন ঢুকছে, তার ইনফরমেশন আলাদা করে একটা টেবিলে লগ রাখতে হবে। সেশন তখন কি করতে হবে, যে ফাইলসে লেখাটাকে যে ডাটাবেস টেবিল না, ওই লগ রাখতে গেলে লগটা আপনাকে ম্যানুয়ালি তৈরি করতে হবে। তখন কি সেশন না, ড্রাইভার, এটা হচ্ছে আমি সেশন কোথায় রাখতে চাচ্ছি তার জন্য। আমি এখন ফাইলে রাখছি, আমি যদি চিন্তা করি টেবিলে রাখবো ডাটাবেসে, তাহলে আমি ডাটাবেস টেবিল ইউজ করব। আবার ক্যাশিংও করা যায়, ক্যাশিং ড্রাইভার ইউজ করা যায় সেশনের জন্য। ডেফিনেটলি বাই ডিফল্ট ফাইলস আছে, আমরা এখন ফাইল ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে, বলছে যে সেশনের কুকির নাম হবে সিআই সেশন, সেশন এক্সপায়ার হবে এত সেকেন্ড পরে, হ্যাঁ এক্সপায়ার হয়ে যাবে, সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে। আর সেশন টাইম টু আপডেট বলা হচ্ছে 300 সেকেন্ডস, 300 সেকেন্ড পরে সেশন আপডেট হবে। মানে কি কিছু যদি ইউজার নাও করে সেশনটা অটোমেটিক আপডেট হবে, মানে ডাটা স্টাইলটা চেঞ্জ হবে। তার মানে কি কেউ যদি সেশনটা রিড করতে চায় তার হাতে সময় মাত্র 3 মিনিট, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে তাকে সেশনের কুকি থেকে আইডি বের করতে হবে, আইডি বের করে কোনো না কোনো ওয়েতে সার্ভার থেকে ডাটা নেওয়ার একটা ওয়ে বের করতে হবে। এত তো ইজি না, 5 মিনিটে কি করা সম্ভব? ভেরি ডিফিকাল্ট, কারণ এক এক সার্ভার এক এক রকম বিহেভ করবে, এত ইজি হবে না। সে ট্রাই করতে করতে যখন সে ঢোকার মতো পর্যায়ে যাবে ততক্ষণে সেশন চেঞ্জ হয়ে গেছে, আবার প্রথম থেকে শুরু করো। সো সেশন হাইজ্যাকিং পসিবল না, এই কারণে এই টাইম লিমিটটা ফিক্স করা হয়। আমরা কি বুঝতে পারছি যে সেশনের সেটিংস কোথায় থাকে? এখানে সেশন সেটিংস আছে যার উপর বেস করে জিনিসটা কাজ করছে। আর সেশন লাইব্রেরিতে সেট ইউজার ডাটা, আর কি দেখালাম, অল ইউজার ডাটা, দিস সেশন সেট ইউজার ডাটা, অল ইউজার ডাটা। আর দুই টাইপের ডাটা হয়, একটা হচ্ছে ফ্ল্যাশ ডাটা, একটা হচ্ছে টেম্প ডাটা।
ফ্ল্যাশ ডাটা হচ্ছে যখন আমি এরকম কোনো একটা ডাটা রাখতে চাবো যে আমার এই ফাংশনটা রান করার পরে যে পেজটা লোড হবে ওই পেজটাতেই শুধু ওই ইনফরমেশনটা পাবে, তারপরে ডাটাটা অটোমেটিক যাতে ডিলিট হয়ে যায় আর না থাকে। এখন আমরা যে ইনফরমেশন রাখছি যতক্ষণ ইউজার লগড ইন ততক্ষণই এই ইনফরমেশনগুলো সেশনে থাকছে, বাট তখন সেটা থাকবে না। এটা হচ্ছে ফ্ল্যাশ ডাটা। আর টেম্প ডাটাতে উল্লেখ করে দেওয়া যায় যে আমি চাচ্ছি যে এই ডাটাটা 10 মিনিট পর্যন্ত থাকবে, মানে ইউজারের সেশনে নেক্সট 10 মিনিটস থাকবে, তারপর আর থাকবে না। হ্যাঁ অটোমেটিক। এই যে এখানে কি বলেছি, সেশন এক্সপায়ার 702 সেকেন্ডস। না তখন তো সেশন এক্সপায়ার করবে না, কারণ সেশন তো আপডেট হয় কিছুক্ষণ পর পর, সেশন রিজেনারেট হয়। বাট আপনি যখন আইডল হয়ে যাচ্ছেন তখন তো আর রিজেনারেট হচ্ছে না, তাই না? সে কারণে এই ফিক্স টাইম পর সে সেশনটা ডিস্ট্রয় করে ফেলছে। প্রত্যেকবার সেশন জেনারেট হওয়ার পরে এতক্ষণ পর্যন্ত এই সেশনটা ভ্যালিড। আমি যদি এখানে আরো টাইম কমাই দিই সেই সময়টা পর্যন্ত সেশন ভ্যালিড। আনলিমিটেডও করা যাবে, করার তো দরকার নাই। ঠিক আছে, সেশন আমরা কেন রাখছি? একটা সার্টেন লেভেলের সিকিউরিটি ইনশিওর করার জন্য, তাই না? আপনারা যেটা করবেন ডিটেল পড়বেন। সেশন পিএইচপির জিনিস, সো পিএইচপি তো একটা সেশন আছে, এই সেশন আর পিএইচপির সেশন অলমোস্ট সেম। ঠিক আছে, আনলিমিটেড সাধারণত রাখা হয় না। ফেসবুক হয়তো 1 মাস রাখতে পারে, ফেসবুকে আমরা দেখি যে যাই করি তাই করি। কোনো কোনো ওয়েবসাইট 7 দিন রাখবে। এটা যে ওয়েবসাইট যেমন সিকিউরিটি ইনশিওর করতে চাচ্ছে তার উপরে। যেমন ব্যাংকিং ওয়েবসাইট গুলা, আপনি ব্রাউজারে 4-5 মিনিট না থাকলে আর লগ আউট, আপনাকে রাখতেই দেবে না আনলিমিটেড। কারণ কি, আমার সিকিউরিটি ইনশিওর করতে হবে। আমার ইউজার যদি অ্যাকাউন্টে লগ ইন হয়ে থেকে যায়, সে উঠে টয়লেটে গেছে, আরেকজন এসে টাকা ট্রান্সফার করে ফেলছে, ইউজার তো এত কিছু বোঝে না, ইউজার তো প্রোগ্রামার না। ম্যাক্সিমাম ইউজার কি জাস্ট তারা ক্লিক করে ইউজ করে, টেকনিক্যাল পার্ট তারা বোঝে না। টেকনিক্যাল পার্ট ডেভেলপারকে ডিসাইড করতে হবে যে আমি আমার ইউজারকে কোন লেভেলের সিকিউরিটি ইনশিওর করব। ক্লিয়ার? আনলিমিটেড আমরা রাখবো না। অবশ্যই আমার সাইটের যে লেভেলের সিকিউরিটি লাগবে সেই লেভেল অনুযায়ী করব। তো আমি যেটা বলবো, আমি কোডটা ওপেন করে দিচ্ছি, আপনারা এখন একটু ট্রাই করেন। যে আমি জাস্ট এই লগইনের ফাংশনটাতে চেঞ্জ এনেছি, তাই না? এই জায়গাটুকু করে সেশনের ডাটা স্টোর করার ট্রাই করেন। ঠিক আছে, 10 মিনিটস। ওকে, আমরা কি করছি যে আমরা চেক করছি যে এই জায়গাটা আমরা চেক করছি যে ইউজার এটা লগ ইন করছে কিনা। এই তো লগ ইন যদি হয় তখন তাকে আমরা ড্যাশবোর্ডে পাস করছি। তার মানে কি, এই কন্ট্রোলারটা অ্যাডমিন লগ ইন হিসেবে কাজ করছে, তাই না? হ্যাঁ, এটা লগ ইন সেকশনের জন্য কাজ করছে না? তাহলে আমরা কন্ট্রোলারটাকে ওই রকমই একটা নাম দিই, নামটা রিনেম করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। অ্যাডমিন আন্ডারস্কোর লগ ইন। আমি যখন কন্ট্রোলারের নামটা চেঞ্জ করছি, আমার অন্য আরেক জায়গায় চেঞ্জ করতে হবে না? কয়টা জায়গায় চেঞ্জ করতে হবে? আমাকে রাউটসে চেঞ্জ করতে হবে, যে পাথ ধরে আসে। আমি গতদিন রাউটস দেখিয়েছি, যে রাউটস কিভাবে কাজ করে সেটাও বলেছি না? অ্যাডমিনের ইন্ডেক্স লগ ইন করে, তাই না? আমি এখন ফাংশন কি দিয়েছি, অ্যাডমিন লগ ইন। তার মানে অ্যাডমিন আন্ডারস্কোর লগ ইন। কন্ট্রোলারের নাম চেঞ্জ করতে হবে না? অ্যাডমিন লগ ইন, এটা ইন্ডেক্সে রান করবে। আরেকটা কি দিয়েছি যে অ্যাডমিন লগ ইন, এটা যাবে কোথায়? অ্যাডমিন লগ ইনের চেক অ্যাডমিন আন্ডারস্কোর লগ ইনে চেক অ্যাডমিন লগ ইন। দেখি আমাদের অ্যাপ ঠিকভাবে কাজ করছে কিনা। আচ্ছা, সেশনটা তো আমাকে আনসেট করতে হবে। হ্যাঁ, এখানে আমরা আনসেট করার মতো কিছু করিনি, বাট আমরা চেক করার জন্য অন্য ব্রাউজারে যাই। সেশনটা তো ব্রাউজার রিলেটেড, সো আমি যদি ব্রাউজার চেঞ্জ করি তাহলে কি আমার সেশন চেঞ্জ হয়ে যাবে না?
হ্যাঁ, দেখি তো অন্য ব্রাউজারে কি আমাকে লগ ইন অবস্থায় দেখায় কিনা। হুম, F20 জি হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, ক্লাস নেমটাও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবার ঠিক আছে না? হুম, আচ্ছা দেখি, আমরা দেখতে চাচ্ছিলাম যে অ্যাডমিন লগ ইনে দিই, কারণ আমার যেহেতু সেশনে ছিলই, লগ ইন হবে কি? নাই, ডাটা নাই কিন্তু, কারণ আমি কি ডাটাটা চেক করিনি, তাই না? যার কারণে ইররটা দিচ্ছে, ট্রাইং টু গেট প্রপার্টি অফ নন অবজেক্ট অ্যাডমিন লগ ইন পিএইচপি লাইন নাম্বার 21, তাই না? ওই লাইন নাম্বার 21 কি ছিল, যেখানে আমরা ইউজারের ইনপুট গুলো নিয়েছি, এই যে এই ইনফরমেশন গুলো তো আসলে আমার কাছে নাই, যার কারণে আমরা যখন ইউজারের ইউজার আইডি পাসওয়ার্ড দিই তখন জিনিসগুলো থাকে, তাই না? বুঝতে পারছি না। আচ্ছা, আপাতত এটা নিয়ে মাথা না ঘামাই, কেন ইরর আসছে, আমরা জাস্ট লগ ইন করার সিস্টেমটা নিয়ে মাথা ঘামাই, ঠিক আছে? আস্তে আস্তে আমরা এগুলো সব ক্লিয়ার হয়ে যাব, সমস্যা নেই। মানে লগইন করা থাকতো, হ্যাঁ, সেক্ষেত্রে আসতো না, তার ডাটা ছিল। হ্যাঁ, এখন আমি রাউটার মানে কন্ট্রোলারটা চেঞ্জ করে ফেলেছি একটু কোডটা অর্গানাইজ করার জন্য, যে ইউজার যখন লগ ইন করতে আসবে, ইউজার যখন লগ ইন করতে আসবে সে এই কন্ট্রোলারে আসবে। হুম, এখন যখন সে লগ ইন ক্লিক করছে তখন কি হচ্ছে, সে এই ফাংশনটাতে আসছে, ফাংশনটাতে এসে তাকে চেক করছে যে তার লগ ইন হয়েছে কিনা, হওয়ার পরে আমরা তাকে ড্যাশবোর্ডে পাস করছি, তাই না? আমরা তাকে ড্যাশবোর্ডে দিচ্ছি। এখন ড্যাশবোর্ড রিলেটেড যে কাজগুলো, এটা আমরা একটা অ্যাডমিন কন্ট্রোল থাকবে যেখান থেকে ড্যাশবোর্ড রিলেটেড কাজ হবে, তাহলে এটা আমরা আরেকটু সেপারেশনে নিয়ে যাই, আমরা শুধু এখানে লগইনটাই চেক করব, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা কন্ট্রোলার নেই যেখানে আমরা অ্যাডমিন রিলেটেড কাজ করব। তাহলে আমরা নিচ্ছি যে অ্যাডমিন কন্ট্রোলার, আমি কি বলছি যে এটা আমার একটা কন্ট্রোলার, এখানে আমরা যেহেতু এটা, তাহলে আমরা প্রথমে এই লাইনটা নিয়ে নেব যে ডিফাইন বেস পাথ। আচ্ছা, এখানে নেই কেন, এটাতেও বসাই দিই, এরপরে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস অ্যাডমিন এক্সটেন্স CI আন্ডারস্কোর কন্ট্রোলার, ঠিক আছে? ক্লাস ডিক্লারেশন কি ঠিক আছে আমাদের? আচ্ছা, কন্ট্রোলার, আমরা আরেকটা কন্ট্রোলার নিলাম। আমি এখন বলতে চাচ্ছি যেটা, যে আমার অ্যাডমিনের ড্যাশবোর্ডে যে কাজগুলো হবে সেটা এই কন্ট্রোলার দিয়ে আমরা করব, আমরা লগইন সিস্টেমটা আলাদা রাখলাম, ঠিক আছে? তাহলে আমাদের একটা রাউটস দরকার যেটা দিয়ে ইউজার অ্যাডমিনের ড্যাশবোর্ডে আসবে। এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা কোথা থেকে আসবে? আমার অ্যাডমিন কন্ট্রোলারে, আমি ধরে নিলাম অ্যাডমিন কন্ট্রোলারে আমরা যে ইন্ডেক্স ফাংশনটা রাখবো ওটাতেই আসবে, বা একটা ফাংশন দেখতে পাই যে শো ড্যাশবোর্ড, ঠিক আছে? শো
ড্যাশবোর্ড অ্যাডমিনে, তাহলে আমার একটা ফাংশন লাগবে ড্যাশবোর্ড, একটা ফাংশন নিলাম। এখন আমরা এখানে যে কাজটা করতাম, যে এই যে দুইটা পেজ, যে মেইন কন্টেন্ট, এই যে ড্যাশবোর্ড লোড করতাম, এই কোডটা আমরা ওখানে নিয়ে যাব। কোডটা রিফ্যাক্টরিং করছি, সেপারেশন করে ফেলছি, যে যখনই ড্যাশবোর্ড লোড হওয়ার দরকার হবে এই ফাংশনের থ্রুতে হবে। ঠিক আছে? এখন তাহলে ইউজার লগ ইন হওয়ার পর আমার ওখানে যেতে হবে না, তাই ইউজারকে তো রিডিরেক্ট করতে হবে। রিডিরেক্ট কোথায়? আমার রাউটসে কি বলে দিয়েছি? অ্যাডমিন ড্যাশবোর্ড। তাহলে অ্যাডমিন, হ্যাঁ হ্যাঁ, রাউটে গিয়ে সে কন্ট্রোলার ফাংশন ধরে নেবে, তাই না? তাহলে পাচ্ছে? পাই কিনা দেখে নিই, তাই না? দেখি আমরা, অ্যাডমিন লোড হচ্ছে, দেই, চেক করি, হ্যাঁ ড্যাশবোর্ডে আসছে, এই যে সেশনের ডাটা সেট হচ্ছে, তাই না? সো আমরা এখন কি করেছি, যে আরেকটা জায়গায় তাকে পাস করে দিয়েছি। এখন এখানে আমার সেশনে ডাটা আছে, আমার ইউজারকে লগ আউট করার একটা ব্যবস্থা রাখা দরকার। আমার ইউজারটা লগ ইন কিনা এটা আমরা কোথা থেকে ধরতে পারি? সেশনে ডাটা আছে কিনা, কারণ ইউজার যখন লগ করছে তখনই আমরা সেশনে ডাটা পুট করছি ইউজারের পাসওয়ার্ড কনফার্মেশন পাওয়ার পরে, তাই না? এখন যদি সেশনের ডাটা না থাকে তার মানে কি ইউজার লগড ইন নেই? ঠিক ঠিক কি না? তাহলে লগ আউট যখন সে করবে তার সেশনে কোনো ডাটা থাকবে না, তাই তাকে লগ আউট করার সিস্টেমটাতে নিয়ে যায়। এখন ডিজাইনের যে পার্টটুকু, এই কোডটুকু আমার কোথায় আছে? মাস্টারে আছে, তাই না? অ্যাডমিন মাস্টারে। তাহলে আমাদেরকে অ্যাডমিন মাস্টারে এই জায়গায় কাজ করতে হবে, তাই না? অ্যাডমিন ভিউ অ্যাডমিন মাস্টার, আমার ওখানে লগ আউটের কোডটা দেখতে হবে। লগ আউটের কোডটা কোথায় আছে? এখানে, আচ্ছা, লগ আউট লিখে সার্চ দিলেই হবে, তাই না? লগ আউট, এই যে লগ আউট, অর্থাৎ এখানে ক্লিক করলে এই কাজটা হচ্ছে। এখানে একটা হাইপার রেফারেন্স করা আছে, তাই না? হ্যাঁ, এখন আমাদেরকে একটা সিস্টেম করতে হবে যাতে এখান থেকে লগ আউট করে। হাইপার রেফারেন্স দেওয়ার জন্য PHP তে আমরা একটা বেস ইউআরএল তৈরি করে নিয়েছি। তাহলে আমি ওকে বলে দিই যে এখানে যখন ক্লিক করবে তখন PHP ইকো বেস ইউআরএল, এই যে ফাংশনটা দিলাম, তারপরে আমরা কি করি? বেস ইউআরএল এর পরে কন্ট্রোলার নেম দিই, তারপরে ফাংশনের নাম দিই। বাট আমরা এখানে রাউট দিলে হবে না, কারণ আমরা তো রাউটের থ্রুতে আসছি। তাহলে আমরা একটা রাউট দিয়ে দিই। কি রাউট দেব? অ্যাডমিন লগ আউট, অ্যাডমিন লগ আউট। এই যে রাউটটা দিলাম, আমি এখানে কি করেছি? এই স্ট্রিংটাকে বেস ইউআরএল এর সাথে কনক্যাট করেছি। আমি যদি এইটা এইভাবে লিখি তাহলেও কোনো সমস্যা নেই। টেক্সট স্ট্রিংটাকে আমি ফাংশনের প্যারামিটার আকারে পাস করে দিতে পারি, ঠিক আছে? পাস করে দিলে সে ফুল স্ট্রিংটা জেনারেট করবে। আমি পাস করে দিয়েছি, আমি পেজটা রিলোড করলে বুঝতে পারবো কাজ করছে কিনা। আচ্ছা, রিলোড, লগ আউট। আমরা কি দেখতে পাচ্ছি? এই যে নিচে কোনায় কি আসছে? ই-কমার্স অ্যাডমিন লগ আউট। তার মানে কি আমার ইউআরএল ঠিক আছে। সো আমি যখন ক্লিক করব এই ইউআরএলটাতে হিট করবে। এখন রাউটটা বানাবো।
প্রথমে এখন আমরা রাউটে যাব, রাউটটা ডিক্লেয়ার করে নিব যে admin logout ইকুয়াল, আচ্ছা লগআউট রিলেটেড ফাংশন আমরা কোথায় রাখতে পারি? যেখানে লগইন করেছি, কারণ এখানে অলরেডি একটা ফাংশন আছে শুধু, তাই না? লগইন আর লগআউট এক জায়গায় দিয়ে দিতে পারি। সো আমরা বলে দিই যে এটা আমি দেব admin_login/logout নাকি ইউজার লগআউট বা অ্যাডমিন লগআউটই রাখতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? admin_logout আমি ওই নামে ফাংশন দিলাম, নাকি চেক অ্যাডমিন লগআউট, চেক অ্যাডমিন লগইন, চেক অ্যাডমিন লগআউট এই নামে। তাহলে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে। সি আমি এখন যাচ্ছি অ্যাডমিন লগইনে একটা নতুন ফাংশন ক্রিয়েট করতে। ফাংশনের নাম হচ্ছে চেক অ্যাডমিন লগআউট। এখানে আমি কি করব? কিন্তু তার আগে আমার ফার্স্ট কাজ কি? সেশনের ডাটাটা ডিস্ট্রয় করে ফেলা। $this session says destroy এই ফাংশনটা দিলে সে সেশনের সব ডাটা ডিস্ট্রয় করে দেবে, সেশনটা ডিলিট করে ফেলবে, ঠিক আছে? আর যখন সেশন ডিলিট হয়ে গেল, সেশন ডিলিট করে তাকে আমরা কোথায় পাঠাবো? যেহেতু সে অ্যাডমিনে আছে, তাকে আমরা অ্যাডমিন লগইনে পাঠাবো, লগইন পেজে, ঠিক আছে? আমরা দেখি, আচ্ছা তো আমরা কি করব? রিডিরেক্ট করব না? রিডিরেক্ট তাকে কোথায় দেব? অ্যাডমিন লগইনের যে রাউটটা আছে এখানে। সো রিডিরেক্ট অ্যাডমিন লগইন, দেখি ঠিকঠাক কাজ করে কিনা। ইউজার আছে, আমার লিংক ঠিক আছে, ঠিক আছে। লগ আউট কি বলছে? আমার ঠিক জায়গায় নিয়ে এসেছে, কিন্তু আমাদের এখানে একটু প্রবলেম হয়ে গেছে, তাই না? এই যে এই ডাটাটা আমরা নেওয়ার চেষ্টা করেছি গতদিন, অ্যাডমিন লগইন পিএইচপি লাইন নাম্বার 17, বেসিক্যালি যেটা কি হচ্ছে যে যখনই অ্যাডমিন লগইনে আসছে, এই পেজটা কি অ্যাডমিন লগইনে আসে? ফার্স্ট পেজটা অ্যাডমিনে আছে না? অ্যাডমিন লগইনে কখন আসে? অ্যাডমিন লগইনে তখনই আসে যখন আমরা লগইন ক্লিক করি, আর লগইন ক্লিকে যদি সে সেশনের ডাটা না পায়, কোথায় পাঠায় দেয়? আমাকে ব্যাক করে দেয় বা ইররে ব্যাক করে দেয়, ঠিক আছে? সো আমার রিডিরেক্ট কোথায় যাবে? অ্যাডমিনে যাবে, তাই না? যাই, তাহলে সেশনে অ্যাডমিন দিয়ে দিই, এবার দেখি কি হয়। রাইট, আমার অ্যাডমিন, আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, সে আমাকে লগইন করে দিল। আবার আমি লগ আউট করে দিই, আমাকে সে লগইন পেজে পাঠিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা একজন ইউজারকে চেক করে লগইন করতে পারছি, চেক করে লগ আউট করতে পারছি। এখন আমি যেটা আপনাদেরকে অলওয়েজ রিকমেন্ড করব, যেভাবে আমি ফাংশন লিখছি এভাবে লিখবেন না।
অবশ্যই ফাংশনের মাথায় একটা কমেন্ট রাখবেন, ও আচ্ছা, কমেন্টে কি কোন ফাংশনটা কি কাজ করছে। এখানে ক্লাসের সময় কম, আমি এত কমেন্ট লিখবো না, বাট আপনারা যখন কোড করবেন মাস্ট কমেন্ট ম্যান্ডেটরি। ফাংশন 10 লাইন লেখেন, কমেন্ট 20 লাইন লেখেন, সমস্যা নেই। বাট আজকে যদি কমেন্ট না লেখেন 6 মাস পরে নিজের কোড নিজেই বুঝবেন না, ঠিক আছে? পিএইচপি তে কিভাবে কমেন্ট লেখে আমরা জানি, মাল্টি লাইন কমেন্ট, স্ল্যাশ স্টার, সিঙ্গেল লাইন কমেন্ট, ডবল স্ল্যাশ। সো অবশ্যই আপনারা কমেন্ট লিখবেন। এটা গেল। আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে। এখন এই যে আমি তো লগ আউট অবস্থায় আছি, তাই না? আমি এখন লগ আউট। আমার হ্যাঁ, আমাদের ইউজার আছে হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড আমাদের একটা জায়গা, কিন্তু ইউজার কি ড্যাশবোর্ডে ডিরেক্ট ঢুকতে পারছে কিনা এটা দেখতে হবে আমাদেরকে, তাই না? এই যে ইউজার কখন ড্যাশবোর্ডে ঢোকে, আমাদের ড্যাশবোর্ডের পার্টটা কোথায় আছে, রাউটসে অ্যাডমিন ড্যাশবোর্ড। চেক করে দেখি। হ্যাঁ, অ্যাডমিন ড্যাশবোর্ড, দেখি কি করে। ঢুকে গেছে, তাহলে কি সিকিউর হলো? তার মানে আমাকে এমন একটা সিস্টেম করতে হবে যাতে যতবারই এই পেজে আসবে বা লগ ইনের পরে যত পেজে সে ভিজিট করবে সব জায়গায় আমাকে চেক করতে পারতে হবে যে তার সেশনের ডাটা আছে কিনা, মানে সে লগ ইন করেছে কিনা। যদি তার সেশনের ডাটা না থাকে তাহলে তাকে বের করে দিতে হবে। আমরা কোথায় করতে পারি? আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দেখেছি তখন একটা জিনিস দেখেছিলাম যে যে কোনো ক্লাস যখন ইনস্ট্যান্সিয়েট হয় কোনটা রান করে, কনস্ট্রাক্ট। তাহলে কনস্ট্রাক্ট রান করালেই হবে। আমরা কন্ট্রোলারে কনস্ট্রাক্ট রান করাই দিলেই কন্ট্রোলারে আসার আগেই চেক করবে কনস্ট্রাক্টের ভিতরে, যদি চেক করে না পায় তাকে বের করে দেবে, ফাংশন পর্যন্ত যেতেই দেবে না। এটা করলেই হবে না? কনস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে যেহেতু আমরা কোড ইগনিটরের ক্লাস ইউজ করছি, আমরা সমস্ত কন্ট্রোলার কি করছি, সিআই কন্ট্রোলারকে এক্সটেন্ড করে লিখছি, রাইট? এখানে ক্লাস লেখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসটাকে রান করাইতে হবে। এটা কি আমি বলছি বলে? যখনই আপনারা সিআই এর কন্ট্রোলার লিখবেন তার ভিতরে যদি আমাদের কনস্ট্রাক্ট রান করানোর দরকার পড়ে আমরা এইভাবে করব, পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। এটা আমার এই ফাংশনের কনস্ট্রাক্ট, ঠিক আছে? এর ভিতরে আমি কি করব, প্যারেন্ট স্কোপ আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। তার মানে যখনই কোনো কন্ট্রোলারে কনস্ট্রাক্ট রান করবে তার প্রথম কাজ হবে সিআই এর যে প্যারেন্ট কনস্ট্রাক্টর আছে সেটাকে রান করে নেওয়া, ঠিক আছে? এটা না করলে এরর থ্রো করবে, কারণ সিআই এই সিস্টেমে ডেভেলপ করা আছে। এটা আমি বলছি বলে না, ডেফিনেটলি এটার রিজন আছে। আমরা তাহলে একবার ইউজার গাইডটা দেখে আসি। কেন বারবার আমি ম্যানুয়াল পড়তে বলি, কেন বারবার ইউজার গাইডে নিয়ে যাই? আমরা তো এখানে শিখতে আসছি, ইউজার গাইডই পড়বো, তাহলে এখানে আসছি কেন? এই জন্যই বলি যে এখানে আপনারা ক্লাস করবেন 36টা, আর কোড করবেন কত বছর তার ঠিক নাই, হয়তো লাইফ টাইম। এই 36টা ক্লাস দিয়ে আপনার লাইফ টাইম চলবে না। আপনাকে নিজে পড়ে পড়ে নিজে বুঝে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ টেকনোলজি অলওয়েজ চেঞ্জিং। সিআই ভার্সন 1 এ ছিল, 2 তে ছিল, 3 তে আসছে, নেক্সট 4 এ যাবে যদি সিআই থাকে। আবার পরবর্তীতে যদি কখনো আমাদেরকে অন্য ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয় সেই ফ্রেমওয়ার্কও শিখতে হবে। এবং যখনই একটা ভার্সন চেঞ্জ হবে, যখনই কোনো চেঞ্জ আসবে, আমরা কি একটা কোচিং সেন্টারে দৌড়াবো? তাই না? নিজেকে শেখার প্রবণতাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে নিজে নিজে পড়ে শিখতে হবে, যার জন্য ম্যানুয়াল পড়ার কোনো বিকল্প নেই, ক্যাপাবল হইতে হবে। কোড ইগনিটরের ডকুমেন্টেশনে আমরা কন্ট্রোলার রিলেটেড যে ইনফরমেশন আছে সেখানে দেখব যে তারা কি বলছে, ঠিক আছে? যার কারণে নিয়ে আসা। কন্ট্রোলার্স, কন্ট্রোলারে কি করতে হবে? আমরা কনস্ট্রাক্টর নিয়ে কথা বলছিলাম, পুরো পেজটা তো পড়ে আমি এক্সপ্লেইন করতে পারবো না, ক্লাস তাহলে আর শেষ হবে না। এক কন্ট্রোলার দিয়ে 7টা ক্লাস নিতে হবে তাহলে, ঠিক আছে? কনস্ট্রাক্টর নিয়ে কথা বলছিলাম, সিআই কি বলছে,
if you intend to use a constructor in any of your controllers, you must place the following line of code in it: parent underscore underscore construct. তার মানে CI এর কন্ট্রোলার ইউজ করতে গেলে আমাদেরকে প্যারেন্ট কনস্ট্রাক্টরটা রান করতে হবে, তারা এটা বলে দিয়েছে। ঠিক আছে, আমরা যত বেশি ডকুমেন্টেশন পড়বো তত বেশি ডেপথ ইন ডিটেইল জিনিসগুলো জানবো। অ্যাকচুয়ালি সিআই যখন রান করে, এটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস। সিআই শুধু একটা ফাইল দিয়ে রান করে। আমাদের রুটে যে ইন্ডেক্স ফাইল আছে, ওই ইন্ডেক্স ফাইল দিয়ে গোটা সিআইটা রান করে। তো বাই ডিফল্ট কিছু ফাংশনালিটি করা আছে যেগুলো অটোমেটিক রান করতে হবে, না হলে ঠিকঠাক বিহেভ করবে না। সো সিআই কন্ট্রোলারের কনস্ট্রাক্টটা আমাকে রান করে নিতে হবে। জি, এই যে কনস্ট্রাক্টরটা, এই লাইনটা করছে কি, সিআই কন্ট্রোলার এই ক্লাসটার যে কন্ট্রোলার আছে সেটাকে রান করতেছে। তারপরে আমার কনস্ট্রাক্টরের মধ্যে আগে সে সিআই এর কন্ট্রোলারের কনস্ট্রাক্ট রান করাচ্ছে, তারপরে এখন আমরা আমাদের যেগুলো আমরা বাই ডিফল্ট রান করাতে চাচ্ছি সেই কোডগুলো লিখবো। ওভাররাইট ঠিক না, ওটাকেও রান করাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আমি কি চেক করতে চাচ্ছি, সেশনে আছে কিনা। ইফ is set $this session, সেশনে কি আছে, কি কি রেখেছি আমরা, ইউজার স্ট্যাটাস রেখেছি, ইউজার ইমেইল অ্যাড্রেস রেখেছি, ইউজার আইডি রেখেছি। তো আমরা ইউজার আইডি দিয়ে চেক করি, সেশন ইউজার আন্ডারস্কোর আইডি, যদি এই ভ্যালুটা থাকে। হ্যাঁ, যদি আমার সেশনে ইউজার আইডি পাই, কিন্তু আমরা তো এটা অ্যাডমিনের চেকিং করছি, তাই না? তার মানে কি, আমাকে এটাও চেক করতে হবে সে অ্যাডমিন কিনা, তার রোল 1 কিনা, এবং হ্যাঁ ঠিক আছে, চিন্তা করতে হবে আমাকে কোন লেভেল পর্যন্ত কাজ করতে হবে, এবং তার স্ট্যাটাস 1 কিনা। দিস সেশন user status equal 1, আর এখানে কি করেছি, user id is set, user id টা is set, যে এই ভ্যালুটা সেট আছে এবং এই ভ্যালুটা। ঠিক আছে, কি বলছি, যে ইউজার আইডি সেট করা আছে এবং সেই ইউজারের স্ট্যাটাসটা অ্যাক্টিভ। এরপরে আমার কি হইতে পারে, যে অ্যাডমিনের যে রোলটা আছে, এই রোলটা যেহেতু এখানে আমি চেক করে নিছি সে অ্যাডমিন। এখন যদি আমরা রোল বেসড কাজ করতে যাই, যে আমার যদি সে মানে টপ লেভেল অ্যাডমিন হয় তাহলে সে ফুল অ্যাক্সেস পাবে, আর যদি সে আমার একজন মিড লেভেল ম্যানেজার হয় সে হয়তো অন্য ড্যাশবোর্ডে যাবে। সেটাও আমরা এখানে তাহলে চেক করে কন্ডিশনালাইজ করতে পারবো না, যে সে কোন লেভেলে আছে। আপাতত আমাদের কি আছে, শুধু একজনই অ্যাডমিন আছে, তাই না? আমরা এটাও চেক করে নিই, if $this session user underscore role equal 1। এখন আমি বলি, এখানে যে আমি এই কাজগুলো করছি, এখানে আমাকে আরেকটা ইলস কন্ডিশন লিখতে হবে না? যদি এইগুলো ট্রু না হয় তখন তাকে রিজেক্ট করবে। বাট আমার এই ইফের মধ্যে কি করার মতো কোনো কাজ আছে? ইফে তো আমি কাউকে রিডিরেক্টও করব না, ইফ জাস্ট আমি কি করছি, চেকিং করছি। তাহলে আমি এইভাবে লিখতে পারি না, ইফ নট ইজ সেট and user status not equal 1, তাহলে হ্যাঁ, এবং এই জিনিসটাও আমি একবারে দিয়ে দিতে পারি না? আচ্ছা, আমরা এখন রোল বেসড এর না যাই, কমপ্লেক্স হয়ে যাচ্ছে। যে আমি কি বলছি,
যে ইউজার আইডি যদি না থাকে, নট ইজ সেট, তার মানে কি ইউজার আইডি নাই এবং ইউজার স্ট্যাটাসও 1 না, সেক্ষেত্রে তাকে তাহলে রিডিরেক্ট করে দাও। রিডিরেক্ট, তাই কই রিডিরেক্ট করব? শুধু অ্যাডমিনে না, শুধু অ্যাডমিন না। তাহলে আমার কি হলো, আমি এতগুলো ইলস কন্ডিশনাল লিখলাম না, আমি 3 লাইনে সেরে দিছি। হ্যাঁ হ্যাঁ, আমি এত কিছুতে যাব না, ঠিক আছে? বোঝা গেছে কি আমি কি করেছি? কন্ডিশনটা নট দিয়ে করে দিয়েছি, আর আমি দেখি ঠিকঠাক কাজ করে কিনা। দেখেছেন আমার সেশনের ডাটা ছিল না, আমাকে পাঠিয়ে দিছে রিলোড দেওয়ার সাথে সাথে। আমি আবার লগ ইন করি, দেখি 1 2 3 4 5 6 আমার সেশনের ডাটা আসছে কিনা। যেহেতু আমি লগ ইন করেছি, সেশনের ডাটা আসছে। এখন আমি লগ আউট করছি, আমাকে পেজ থেকে বের করে নিয়ে গেছে, আর আমি ডিরেক্ট অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢোকার চেষ্টা করছি। ড্যাশবোর্ড ঢুকতে দিছে? ঢুকতে দেয় না। তার মানে কি, যতগুলো অ্যাডমিন কন্ট্রোলারে ফাংশন রান করবে, যদি লগড ইন না থাকে অ্যাডমিন কন্ট্রোলারে কোনো ফাংশন রান করাতে পারবে না সে। সো এখন যদি আমি আবার আরেকটা কন্ট্রোলার নিই, সেটারও কনস্ট্রাক্টর আমাকে চেক করে নিতে হবে, তাই না? হ্যাঁ, এখন যেহেতু আমরা নতুন নতুন শিখছি, আমরা এই কাজটাই করব। তবে এটা বলে রাখি যে প্রথম আমি কোডিং এর দিকে প্রথম একটা দুইটা ক্লাসে বলেছিলাম যে একটা কনসেপ্ট আছে ড্রাই, DRY, ডু নট রিপিট ইয়োরসেলফ। মানে কি, যে আমি কন্ট্রোলারে সেম কোড রিপিট করছি না চেকিং এর জন্য, অবশ্যই ডেফিনেটলি কোনো না কোনো ওয়ে আছে যাতে আমাকে রিপিটেশন না করতে হয়। ওইটার জন্য আমাকে সিআই এর কোরকে এক্সটেনশন করতে হবে। সো যেহেতু আমরা বেসিক লেভেলে আছি, কোর এক্সটেনশনে আমরা যাব না, ঠিক আছে? বাট এটা যে খুব একটা খারাপ ওয়ে তা না, এটাও অনেক ভালো ওয়ে, এভাবেও অনেক প্রজেক্ট রান করে, ঠিক আছে? বাট আচ্ছা, হ্যাঁ, এখন হয় কি, প্রবলেমটা কখন হয়, যখন আমরা একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করি যেখানে 1000 কন্ট্রোলার থাকবে, তখন প্রত্যেকটাতে এই জিনিসটা মেইনটেইন করা। কারণ আমি যদি কোনো কারণে একটা রোল চেঞ্জ করি বা কোনো কারণে স্ট্যাটাস একটা চেঞ্জ করি, আমি 1000 কন্ট্রোলারে যে চেঞ্জ করে আসতে হবে। হ্যাঁ, কি একটা অবস্থা হবে না? এই ধরনের কেসগুলোতে তখন ফুল ডিজাইন প্যাটার্নটা অনেক অ্যানালিসিস করে, ডকুমেন্টেশন করে, তারপরে চিন্তা করে করা হয়, যাতে আমাকে এই ধরনের হ্যাসেলের ভিতর দিয়ে না যেতে হয়। কিন্তু এখন কি আমরা ওই লেভেলে চিন্তা করতে পারবো? হ্যাঁ, এই জন্য আমি বলে রাখলাম আপনারা প্র্যাকটিস করবেন, বেসিকটা পার করবেন, যখন আমরা সিআই এর সাথে অনেক অভ্যস্ত হয়ে যাব তখন আমরা চিন্তা করব আচ্ছা ওই তো বলে রাখছিল যে আরো কিছু পড়া বাকি আছে, এখন সেগুলো একটু একটু খোঁজা শুরু করি। খুঁজতে খুঁজতে পড়ে ফেলবেন, ইন্টারনেটে সব অ্যাভেলেবেল। আমি শুধু ধরায় দেবো, আপনারা রাস্তা দিয়ে হাঁটতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি শুধু বলে রাখলাম যাতে আপনারা কখনো হোপলেস না হয়ে যান। আর আরেকটা কথা আমি আজকে বলি, যে এটা হচ্ছে কখনো কখনো যদি কাজ করতে গিয়ে আপনারা দেখেন আমি কোনো কিছু ভুল শিখাই ফেলছি আপনাদেরকে, ডেফিনেটলি গালি দেওয়ার জন্য হলেও একবার নক করবেন, ঠিক আছে? গালি দেন বা না দেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যদি আমি কখনো ভুল কিছু শেখাই আমাকে নক করবেন। এটা দুইটা কারণ, কারণ আমি যেহেতু ভুল জানি, আপনারা আমাকে নক করলে হয়তো আমার ভুলটা কখনো ঠিক হবে না। না, আপনি যখন কোড লিখবেন তখন হতে পারে না যে 6 মাস পরে আপনি এমন কিছু একটা কোড করছেন, করতে গিয়ে দেখছেন যে আমি যা বলছি ভুল বলছি, হতে পারে না? পারে, কিন্তু সেটা বিভিন্ন কারণে হতে পারে। একটা হচ্ছে আমার সিআই এর ভার্সন চেঞ্জ হয়ে গেছে, পিএইচপি এর ভার্সন চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ আছে, হতে পারে। বাট যখন মনে হবে যে আমি ভুল শিখাইছি, আপনারা আমাকে অবশ্যই একটু জানাবেন যে আপনি এটা ভুল শিখাইছেন। তারও তো গ্যারান্টি নেই, ঠিক আছে? এতে যেটা হবে যে আমি অ্যাটলিস্ট নিজেকে কারেক্ট করতে পারবো। কোনো মানুষ পারফেক্ট হয় না, সব মানুষই কম বেশি ভুল করে, ঠিক আছে? শেখার কোনো শেষ নাই, কোনো শেষ নাই।
শেখার ক্ষেত্রে কোনো জুনিয়র সিনিয়র ডেভেলপার নেই, সবাই সমান। একজন সিনিয়র ডেভেলপার তার এক্সপেরিয়েন্সের দিক থেকে অনেক কিছু বলতে পারে, বাট দেখা গেছে হয়তো নতুন একটা জিনিস চলে আসছে, নতুন একটা টেকনোলজি, হয়তো সিনিয়র ডেভেলপার তার ডিজাইন প্যাটার্ন নিয়ে এত ব্যস্ত দেখতেই পারেনি, বাট জুনিয়র ডেভেলপার পড়ে ফেলছে। সে যখন কাজ করতেছে, ও আচ্ছা এটা এরকম, ঠিক আছে একজন জুনিয়রের কাছ থেকেও শিখি, তাই না? ব্যস্ততার কোনো লেভেল থাকে না। সো সবসময় মনে রাখবেন শেখার কোনো শেষ নেই। তাহলে প্রিটি মাচ সিকিউর, তাই না? প্রিটি মাচ সিকিউর মানে আমি ডিরেক্ট ঢুকতে পারছি না। আরেকটা জিনিস আমরা একটু চেক করে দেখি যে লগইন আছে অন্য একটা ট্যাব দিয়ে ঢুকতে পারবো না। হ্যাঁ অন্য ট্যাব থেকে তো ঢুকতে পারবো, কারণ আমার সেশন তো ব্রাউজার রিলেটেড। ওই একটু ওই রেজিস্ট্রেশন হ্যাঁ ফর্মটা দেখাচ্ছে, একটু দেখাচ্ছে যে ডাটাবেজের থেকে মডেলের থেকে ধরে পরে আমাকে ওটাও তো করতে এই যে এখানে আছে, আমি যদি ব্যাক প্রেস করি আমাকে ব্যাকে নিয়ে গেছে, কিন্তু যাওয়া কি উচিত? লগআউট সেশন আউট হয়। হ্যাঁ এখন মনে হয় আমি ঢুকতে পারবো না। হ্যাঁ ড্যাশবোর্ডে ঢুকতে পারবো, বাট এটা তো যাওয়া উচিত না। যাওয়া উচিত, এটাও আটকানো উচিত না, যদিও এটা সিকিউরিটি ইস্যু না, কারণ আমি অলরেডি লগ ইন। কিন্তু প্রবলেমটা কি হবে যে অলরেডি একজন লগ ইন, ব্যাক করে এখানে গিয়ে আরেকজন লগ ইন করতেছে, একসাথে দুইজন ইউজার লগ ইন হওয়া উচিত না। এই পেজটা আমার কোথায় লোড হচ্ছে? অ্যাডমিনে, এই ফাংশনটাতে। আমরা ওই ফাংশনটাতে একটু চেক করে আসি, ঠিক আছে? আচ্ছা ভাই, জি আমরা যে ই-সফরের যে হোম পেজে যে লগইন এর যে ডেটা আছে না, হ্যাঁ আমরা ওইখানে ক্লিক করার পরে মানে বেস মাপ তৈরি করে আমাকে এই জায়গায় নিয়ে আসবে admin। হ্যাঁ ওখানেও আমি করতে পারি, সমস্যা নেই তো। ওখানে যা বুঝছেন ভাই, কারণ না, আমি বলি আমি কিছুক্ষণ আগে একটা পাথ দিছি হ্যাঁ লগ আউটে হাইপার রেফারেন্সের লগ আউটে একটা জাস্ট বেজুয়াল দিয়ে পাথ দিছি। আমার অ্যাডমিনে লগ ইন করার জন্য কি করতে হয়? /অ্যাডমিনে যেতে হয়। তো আপনি হোম পেজে যে বাটনে ক্লিক করলে অ্যাডমিনে পেজটাতে যাইতে যাচ্ছেন, ওই বাটনে জাস্ট হাইপার রেফারেন্সে অ্যাডমিনের পার্টটা দিয়ে দেন, ভেরি সিম্পল। বোঝেন নাই? না, আচ্ছা ওয়েট, আচ্ছা আমি যেটা দেখছিলাম অ্যাডমিন লগইন, আমার অ্যাডমিন লগইন পেজ লোড হয় ইনডেক্স থেকে, তাই না? ইনডেক্স ফাংশন থেকে না? ইনডেক্স ফাংশনে আমি একটু চেক করে নিই। ইফ is set $session this session user underscore id, ওইটাও একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে this session user id। যদি আমি কি বলছি যে আমার সেশনে যদি ইউজার আইডি থাকে, তাই না? যদি ট্রু হয় এর, তাহলে আমি ইলসে কি করব? যদি ট্রু হয় তাহলে তাকে ড্যাশবোর্ডে পাঠাবো, আর যদি না থাকে তাহলে তাকে আমি লগইন পেজে পাঠাবো। সেশনে যদি ইউজার আইডি থাকে তাহলে তাকে আমি কোথায় রিডিরেক্ট করব? ড্যাশবোর্ড। রিডিরেক্ট অ্যাডমিন, সরি অ্যাডমিন ড্যাশবোর্ড, ঠিক আছে বানান মনে হয়। আর না হলে এলস এলস, ঠিক আছে? যে যদি আমার সেশনে ডাটা থাকে তাহলে তাকে ডিরেক্ট ড্যাশবোর্ডে এন্ট্রি দাও, না হলে তাকে লগইন পেজে পাঠাও। দেখি কাজ করে কিনা। বেসিক্যালি আপনি চাচ্ছেন যে ফ্রন্ট এন্ডে কোথাও একটা বাটন আপনি রাখবেন, সেই বাটনে ক্লিক করলে তাকে এই পেজটাতে এনে দেবে। মানে সেটাই আর কি, যে ওটাকে আপনি কোঅর্ডিনেটর কিভাবে মেথড আচ্ছা হ্যাঁ, আপনি ইউআরএলটাকে আপনি চেঞ্জ করে দেবেন। আমার সেশনে ডাটা আছে, সেশনে ডাটা আছে, আমি লগড ইন অবস্থায় আছি। ব্যাক করি, আমাকে যেতে দিচ্ছে? খেয়াল করি, আমি লগ ইন অবস্থায় আছি, আমি ব্যাক বাটনে যেতে যাচ্ছি, যেতে দিচ্ছে? ধরে রাখছে, আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমি আবার একটু অ্যাডমিনে লগ ইন পেজটাতে যাওয়ার চেষ্টা করি, যেতে দিচ্ছে না। তার মানে কি দুইজন ইউজার লগ ইন করতে পারবে না।
আমি আরেক লেয়ার সিকিউরিটি ইনশিওর করলাম। মানে আমি একসাথে দুইটা মানে ইউজার একই ব্রাউজার থেকে তো লগ ইন হবে না, হ্যাঁ, right. তাহলে কনফ্লিক্ট করবে না? Conflict করবে। একজন পোস্ট দিচ্ছে আরেকজন পোস্ট দিচ্ছে, কোনটা কোথায় যাবে? আমি একসাথে আমি হ্যাঁ, এটা তো সম্ভব না। দুইটা ব্রাউজার সম্ভব, আলাদা আলাদা ব্রাউজার, হ্যাঁ তাই না? এটা দেখছি হ্যাঁ হ্যাঁ, একই ঠিক আছে। ব্রাউজারে সেম ইউজার সেম ইউজার, দুইজন ইউজার সম্ভব না তো? সম্ভব, একই ব্রাউজারে সেশন নিয়ে নিচ্ছে যখন একটা ব্রাউজার একটা সেশন একটা ইউজারের জন্য, তাহলে যদি আবার একটা সেশন একটা ব্রাউজারের সাথে রিলেটেড, একটি ব্রেক আমি তো রিডিরেক্ট করতে পারবো হুম আবার পুনরায় তো আমি নিতে পারবো না না, সেশনে তো নিলে তো একজন পড়ে যাবে, জিনিসটা কনফিউজিং হয়ে যাবে না? হ্যাঁ, তো আবার লগ আউট করে দিয়ে সে লগ ইন করুক, বা আরেকটা ব্রাউজার ওপেন করে সে আরেকটা লগ ইন করুক, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা দেখলাম কোনো সাইডে আপনাকে করতে দেবে না, তারপরে হ্যাঁ আপনাকে করতে দেবে না, এই জন্যই জিনিসটা দেখালাম, ঠিক আছে। আপনি যেটা বলছেন যে আপনার একটা জাস্ট জায়গা দরকার এই পেজটাতে আসার জন্য, হ্যাঁ বিভিন্ন লাইনে হতে পারে হ্যাঁ, হোম, আমাদের এটা ই শপারের এটা হোম পেজ। হোম পেজে এখানে লগ ইন আছে, লগ ইনটা তো আসলে ই কমার্সে তো ফ্রন্ট এন্ডেও লগ ইন হয়, ইউজার লগ ইন করে। তো আমি যেটা করি, এটার কি মাস্টারিং করা আছে? আমি তো জানি না, হ্যাঁ মাস্টারিং করা না, লগ ইন না থাক, ওইটা মাস্টারিং অ্যাডমিন পেজেস, পেজেস মাস্টার আছে, ফিচার প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট, আচ্ছা আমার এই যে মাস্টার পেজ, আর এখানে যে বারগুলো আছে এটা একটু খুঁজে নিই আমি, লগ ইন না দেখি, এটা সম্ভবত মাস্টারেই আছে, মাস্টারিং এই যে লগ ইন আছে না, এর নিচে আমি আরেকটা নিয়ে নিই, ঠিক আছে, জাস্ট আপনাকে দেখানোর জন্য, ঠিক আছে। এটা নরমাল আপনার ওই যে অ্যাঙ্করিং করে নিবে ওইটা না, আমি চাচ্ছি যে কোডিফাইটারের দেখেন অ্যাডমিন না, অ্যাডমিন লগ ইন, হ্যাঁ ঠিক আছে, আমি যে পার্টটা দেব, না এইটা তো হ্যাঁ। as usual, আমি বলছি যে ডাইনামিক ওয়েতে ওই যে ডাইনামিক ওয়েতে বলতে আপনি কি চাচ্ছেন? ঠিক আমি মানে বুঝছি না। ওই আমি এমন ভাবে আমার পার্টটাকে আমি ভেরিয়েবলাইজ করব এই যে সাবভেরিয়েবল থেকে রেজিস্ট্রেশন করার পরে বেস পার্টটাকে মানে আমি ভেরিয়েবলাইজ করলাম, আমি দেখা গেছে যে মানে বুঝতে পারতেছি, আমি তো এখানে তো আমি আমার হাইপার রেফারেন্সে তাদের দিয়ে দিতে পারতাম। যখন আপনি লগড ইন না, আমার তো কোনো ইনফরমেশন নাই, তাহলে আমি বেস পাথকে কিসের ভিত্তিতে ভ্যারিয়েবলাইজ করব? তাই না? আপনি চাচ্ছেন ইউজারের উপর বেস করে ভ্যারিয়েবলাইজ করতে, যেটা আমি বললাম যে ইউজার রোল, যে আমার এই ইউজার লগ ইন আছে সে এতটুকু দেখতে পারবে ওই ইউজার, কিন্তু এটার জন্য তো আগে আপনাকে লগড ইন থাকতে হবে, না তাইলে আর দরকার নেই, তাই না? আমি আমার কাছে যখন কে লগ ইন আছে সেই ইনফরমেশনই নাই, তাহলে আমি কিভাবে তার ড্যাশবোর্ডে নিয়ে যাব? তাইলে তো আপনি যে এখানে পিএইচপি মানে ট্যাগ লিখে আর কি আপনি পার্টটা দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, পিএইচপি লিখে বেজ ইউআরএলটা ইকো করে দেবো। হ্যাঁ তাহলে এটা দরকার নেই। হ্যাঁ তাহলে যে ভাই রেজিস্ট্রেশন হ্যাঁ, আমি এখন রেজিস্ট্রেশন পেজে যাচ্ছি, যে আমাদের রেজিস্ট্রেশন পেজ আর প্রোডাক্ট অ্যাড করা প্রায় সেম, মানে ডাটা ইনসার্ট করা, ঠিক আছে, ঠিক আছে। আমাদের এখানে তো আপাতত তেমন কোনো রেজিস্ট্রেশন নেই, ব্যাকএন্ডে, ব্যাকএন্ডে আমরা রেজিস্টার ইউজার একটা অপশন রাখতে পারি। আচ্ছা, ড্যাশবোর্ড মেসেজ, আমরা তাহলে এই মেনুটাতে এখানে চেঞ্জ এনে আপনি এটার ভিতরে যাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন করতে। হ্যাঁ, আমি অ্যাডমিন, আমার নতুন একজন এমপ্লয়ি জয়েন করলো, ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যে ব্লগ সাইডের মধ্যে আর কি আমার ওই যে হ্যাঁ ওটা তো ফ্রন্ট এন্ডেও লাগবে, হ্যাঁ আচ্ছা আমার দুইটা রেজিস্ট্রেশন সিস্টেমই কিন্তু লাগবে হ্যাঁ দুটোই তো বাইরে থেকে, আবার ব্যাক এন্ডেও লাগবে, এটা তো ই-কমার্স, ঠিক আছে, লাগবে না? হ্যাঁ আমি তো সবাইকে অ্যাডমিন অ্যাক্সেস বাইরে থেকে নিতে দেবো না, হ্যাঁ আমি করে দেবো, আমার এমপ্লয়ি যারা তাদেরকে আমি করে দেবো, না হলে কেউ করতে পারবে না।
এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার অ্যাপটা ডিজাইন করছেন, সিস্টেমটা। এটা টোটালি সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইনের বিষয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোঅর্ডিনেটর কিভাবে কাজ করে। এরপরে আপনি আপনার সিস্টেম অ্যানালিসিস অনুযায়ী কোঅর্ডিনেটরকে ইউজ করেন। কোঅর্ডিনেটর জাস্ট এ টুল। কোঅর্ডিনেটর আপনাকে কোনো অ্যাপ তৈরি করে দিতে পারবে না। আমি আপনাকে শেখাচ্ছি যে কোঅর্ডিনেটরে টুলটাতে এই অপশন আছে। আমার হাতে একটা ড্রিল মেশিন আছে, এই ড্রিল মেশিনটা এই লেভেলে রান করে, কখনো জোরে রান করে, কখনো আস্তে রান করে। এখন আপনি এই টেবিল ড্রিল করার সময় জোরে দিয়ে করবেন না আস্তে দিয়ে করবেন আপনার ব্যাপার। আপনি টাইলস ড্রিল করার সময় জোরে দিয়ে করবেন না আস্তে করবেন আপনার ব্যাপার। আপনাকে ডিসাইড করতে হবে আমি টাইলস ড্রিল করতেছি আমাকে জোরে করতে হবে, আমি কাঠ ড্রিল করতেছি আমাকে আস্তে করলেই হবে। এই ডিসিশন আপনাকে নিতে হবে, এটা কেউ নিয়ে দেবে না। ক্লিয়ার? কোঅর্ডিনেটর জাস্ট এ টুল। আমি জাস্ট টুলটা ইউজ করা শেখাচ্ছি যে এই অপশন আছে, এইভাবে আমরা করতে পারি। এটা করেছিলাম আমাদের মাস্টার, এটা অ্যাডমিন মাস্টার আর আমি অ্যাডমিনের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমি এই অংশটুকু তুলে দিলাম, জাস্ট দেখার জন্য করেছিলাম, সেশনটা ইকো করেছিলাম। এটা তো আর দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমাদের মেনুটা দরকার। মেনুটা কি আলাদা পেজে নেওয়া আছে? না, মাস্টারে আছে। না, মাস্টারে মেনুটা লেখা আছে কি মেসেজ। আচ্ছা, এখন আপনি যে ডাইনামিক জিনিসটা চাইছেন সেটা এখানে এটা হতে পারে যে ইউজার লগ ইন করেছে এখানে তার নামটা দেখাবে। হ্যাঁ, আমি আমার টেবিলে কিন্তু ইউজারের নামটা রাখি না, বাট আমি যদি এখানে রাখি লগ ইন করার সময় তো টেবিল থেকে নামটা নিয়ে আসতে পারি। সেশন দিয়ে ব্যাকএন্ড নিয়ে চিন্তা করতেছি না। হ্যাঁ ঠিক আছে, আমি যে ওটা ভুলে বলে ফেলছিলাম যে ফ্রন্ট এন্ডের থেকে যে ওই যে রেজিস্ট্রেশন কি ওটা মানে সমস্যা নেই। আচ্ছা, আমাদের এই মেসেজ মেনুটাকে আমরা রেজিস্টার ইউজার বা রেজিস্টার অ্যাডমিন লিখি। মেসেজ মাস্টার কন্ট্রোল এফ মেসেজ নোটিফিকেশন। না, এটা তো নোটিফিকেশন। আমাকে মেনুটা খুঁজতে হবে, মেনুর লিস্ট কই? এটা হচ্ছে নোটিফিকেশন, একটা ডিজাইন করা আছে এখানে, তার ভিতরে আসছে। ঠিক আছে, এখানে একটা নোটিফিকেশন ডিজাইন, এই যে এটা না, মেসেজেস ডট জাভা। আচ্ছা, মেসেজেস ডট জাভা, এই যে এই পেজটা। এটা চেঞ্জ করে ফেলি আমরা, মেসেজের জায়গায় আমরা লিখে দিই রেজিস্টার অ্যাডমিন। একটা অ্যাডমিনকে আমি রেজিস্টার করব। আমি এখানে বলে দিই যে অ্যাডমিন স্ল্যাশ নাকি রেজিস্টার অ্যাডমিন, বা এর ভিতরে বলি রেজিস্টার অ্যাডমিন। ঠিক আছে, এখন আমাদের রাউটটা তৈরি করে নিতে হবে। রাউট রেজিস্টার অ্যাডমিন। আচ্ছা, যেহেতু আমি বলেছিলাম যে আমরা অ্যাডমিনের লগইনের কাজটা অ্যাডমিন লগইন কন্ট্রোলারে রাখছি, বাট বাকি সব কাজ আমরা অ্যাডমিন কন্ট্রোলারে আনতে পারি, বা আমরা আরো ভাগ করে ফেলতে পারি অ্যাডমিনের মধ্যে আরো কন্ট্রোলার। বাট আমাদের এখন অ্যাডমিন কন্ট্রোলারটা আছে, এটাতেই নিয়ে যাব। ঠিক আছে, অ্যাডমিন
স্ল্যাশ রেজিস্টার নিউ অ্যাডমিন। ঠিক আছে? না, আমি তো এটা শুধু অ্যাডমিনের জন্য করেছি ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে তো ফ্রন্ট এন্ড ইউজার রেজিস্ট্রেশন হবে না। না রেজিস্ট্রেশন না মানে কি ওইটাতে হ্যাঁ, এটা তো দুইটা পার্ট। সো আমি এখানে বলছি কি অ্যাডমিন কন্ট্রোলারের রেজিস্টার নিউ অ্যাডমিন একটা ফাংশনে যাবে। তো আমি অ্যাডমিন কন্ট্রোলারে আসি, পাবলিক ফাংশন রেজিস্টার নিউ অ্যাডমিন। এটা করার জন্য আমাকে কি ডিজাইনটা লোড করতে হবে? এখন এই জন্য বলছিলাম ডিজাইনটা আপনারা তৈরি করে আনুন। এইখানে ফর্মটা আছে ফর্ম আছে, সেটাকে আমাকে কাটছাট করতে হবে। লগইন পেজ না, এর মধ্যে নেই। আমাকে এই ডিজাইনটা এখন খুঁজে বের করতে হবে। এই জন্য চাইছিলাম এই ধরনের কাজগুলো আপনারা করে আনলে জাস্ট দ্রুত দেখাই দিতাম। বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড টেবিল ফর্ম দেখি ফর্মে কি আছে। এখানে আমার একটা ফর্ম আছে, এই পেজটা থেকে আমার ফর্মটা কেটে নিতে হবে। ফর্মটা কোন জায়গায় আছে? দেখে আসি। ডিপ বক্স স্প্যান 12 রো উইথ, এটা পুরোটা, এটা উপরে ব্রেড ক্রাম্বের পরে এটা আছে স্টেবল সল্টেবল। এটা কি? আচ্ছা, এখানে বেশ কয়েকটা ফর্ম আছে। সো আপাতত এইটা নিলেই হচ্ছে। ব্রেড ক্রাম্ব খুঁজি। আচ্ছা, আমার মাস্টারে কতটুকু আছে? ইকো মেইন কন্টেন্ট কই করেছে? অ্যাডমিন মেইন কন্টেন্ট need to have id content div id কন্টেন্টের মধ্যে করেছে। start content div id content, ওকে। কন্টেন্টের মধ্যে এই পার্টটুকু হচ্ছে আমার ফর্মটা। দেখি ফর্ম একটা ফর্ম নিচ্ছি, রিনেম রেজিস্টার অ্যাডমিন ফর্ম লাগবে। এটাই তো টেমপ্লেট মাস্টারিং। আমি কেটে এই অংশটুকু নিলাম। আমার টার্গেটটা হচ্ছে
যখন সে আসবে সে এই ফর্মটা দেখবে, রাইট? সো অ্যাডমিন কন্ট্রোলারে রেজিস্টার নিউ অ্যাডমিন এটা না করে শো অ্যাডমিন রেজিস্টার ফর্ম। এমন না যে নাম এইভাবেই দিতে হবে, আমি নামগুলো এক্সপ্রেসিভ করার চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়, নাম পড়েই যাতে বোঝা যায়, যে কোনো নামেই কাজ করবে। শো অ্যাডমিন রেজিস্টার ফর্ম, আমি চাচ্ছি যে তারা ফর্মটা দেখাবে। ফর্মটা কিভাবে দেখাবে? ডাটা ইকুয়াল অ্যারে, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। অ্যারের মধ্যে আমরা কি করি? ডাটা মেইন কন্টেন্ট। এইটার মেইন কন্টেন্ট কি হবে? $this load view, this load view, ভিউটা কোথায় যাবে? admin slash admin pages slash register admin form, এই ফাইলটাতে যাবে সে, তাই না? আর এই ফাইলটা তো এখানে ভিউ করবে না, তাই না? এখানে আমরা কি করব? রিটার্ন করে নেব, রিটার্ন ট্রু। এই যে রিটার্ন করে নিলাম, এই পুরোটা এখন আমরা মাস্টারের ভিতরে পাস করে লোড করব। তাহলে this load view, আমার অ্যাডমিন মাস্টারটা কোথায় আছে? admin slash admin underscore master, তার সাথে ডাটাটা পাস করে দিতে হবে। ঠিক আছে, দেখি আমার ফর্মটা ঠিকঠাক দেখায় কিনা। একবার রিলোড দিয়ে নিই। রেজিস্টার অ্যাডমিন, তাই না? না, আমি রেজিস্টার অ্যাডমিনের লিংক কি চেঞ্জ করেছি? কি বলছে? আনডিপেন্ডেন্ট অ্যাডমিন আন্ডারস্কোর মেইন কন্টেন্ট। কেন? আচ্ছা, আমার না, মাস্টারে যে ভ্যারিয়েবলটা আমি ইকো করে রেখেছি এটার নাম হচ্ছে অ্যাডমিন মেইন কন্টেন্ট। আমি চাচ্ছি সব এই ভ্যারিয়েবলে আসবে, কিন্তু আমি নামটা শুধু মেইন কন্টেন্ট লিখে ফেলেছি। ঠিক আছে, এই জন্য আগের কাজটা স্যার করেছে। আমি চাচ্ছি যে সব পেজ ওই মেইন কন্টেন্টেই লোড হোক, তাহলে আমার কাজ কম করতে হবে। এটার জন্যই আমি টেমপ্লেটগুলোকে ভাগ করে ফেলেছি। আর যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিখতে হয় তাহলে তো আমার আলাদা আলাদা অনেক কিছুই করতে হবে। প্রত্যেকটাতে আমাকে সিএসএস ঠিক করতে হবে, জাভাস্ক্রিপ্ট ঠিক করতে হবে, পেজের লেআউট ঠিক করতে হবে। এত কাজ তো আমি করব না, আমি একটার ভিতর দিয়ে করে ফেলবো। ঠিক আছে কিনা? হ্যাঁ, ফর্মটা আসছে না? এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা অ্যাডমিন রেজিস্ট্রেশনের জন্য আমরা কি কি ইনফরমেশন নেব। আমার ইউজার রেজিস্ট্রেশন টেবিলে এখন পর্যন্ত নাম নাই, তাই না? ইউজার টেবিলে আমাদের একটা নাম দরকার, নাম থাকলে ভালো, নামটা দিয়ে আসি। আর কি লাগবে? নাম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, আর কিছু? তাকে আমরা একটা বাই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, পরে যেটা সে তার জন্য আবার রিসেট পাসওয়ার্ড অপশন করে নিতে হবে, যেহেতু এটা অ্যাডমিন, তাই না? ঠিক কিনা? হ্যাঁ, করে নিতে পারবে, বাট আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিতে পারি অ্যাডমিনকে রেজিস্ট্রেশন করানোর জন্য। আর যখন আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব তখন কিন্তু তাকে আমরা কোনো রেজিস্ট্রেশন অপশনই দেবো না, মানে আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেবো না, সেই তার পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড রিচেক করবে। তো জাস্ট অ্যাডমিন রেজিস্ট্রেশনের জন্য আমরা সিম্পল একটা ফর্ম দিয়ে কাজটা সারবো। আজকে তো সময়ই শেষ, আজকে ধরবো না নেক্সট দিন ধরবো? ঠিক আছে,
শুরু থেকে ধরবো। এই ফর্মটা আপনি বানাই আনলে আমার জন্য সুবিধা হয়। আমি আজকে বলে দিই, কালকে আপনাকে একটা টাইম দিই, কালকে না ক্লাস ঠিক আছে? এই যে ফর্মটা আছে না, আপনারা যে কাজটা করবেন ভেরি সিম্পল। এখানে কি আছে? অটো কমপ্লিট। এইটাকে কপি করে এরকম 3-4টা ফিল্ড বানাবেন, ঠিক আছে? নাম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, একটা পাসওয়ার্ড আমরা ডিফল্ট দিয়ে দেবো, যেটা দিয়ে দেবো, ঠিক আছে? 4-5টা ফিল্ড লাগবে আর কি, করে নিয়ে আসবেন, তাহলে বেটার হবে আমার জন্য। ঠিক আছে, আজকে এখানেই রাখছি।